হযরত আহমদ ইবনে হাম্বল নিজের নামটা পর্যন্ত বলে নাই। নিজের নাম বললেও কিন্তু ওই ইমাম সাহেব 5 বার সালাম দিতেন, কিন্তু নামটা বলে নাই তাকওয়ার কারণে। ওই মসজিদ থেকে বের হয়ে ওই এলাকার বাজারের মধ্যে চলে গেছেন। বাজারে যেয়ে দেখতেছেন শীতের রাত, মানুষগুলো শীতের রজনীতে দেখবেন ব্যবসায়ীগুলা তাদের দোকানপাট আগে আগে বন্ধ করে বাড়ির দিকে রওনা দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ শীতের রাতে বেশি রাত করে ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা থাকে না। হযরত আহমদ ইবনে হাম্বল দেখতেছেন বাজারের দোকানপাটগুলো সব বন্ধ হইতেছে, কিন্তু লক্ষ্য করলেন একজন হোটেল মালিক তার হোটেলটা খোলা রাখছে। সে রুটি বানায়, রুটি বিক্রি করে, আর টাকা নাই। হযরত আহমদ ইবনে হাম্বল ওই যুবক গোলামের কাছে চলে গেছে, ডাক দিয়ে বলে, এই যুবক আল্লাহর গোলাম, আমার বাড়ি তো অনেক দূর, রাত হয়ে গেছে, তাই তোমার দোকানের কোনো একটা জায়গায় রাত্রি একটু বিশ্রাম নিতে দিবা নাকি? যুবকটা ডাক দিয়ে বলে, এই মুরব্বী আল্লাহর গোলাম, আপনি আমার কাছে কি চাইছেন? থাকতেই তো চাইছেন, যান যান, আমার হোটেলের পিছনে একটা বিছানা পাতা আছে, আপনি রাতভর বিশ্রাম নেন, ফজরের আজান দিলে আপনাকে ডাক দিব, আপনি নামাজ আদায় করে আমার হোটেল থেকে নাস্তা পানি করে এরপরে বাড়ির দিকে রওনা করবেন। আল্লাহু আকবার। হযরত আহমদ ইবনে হাম্বলের দিলটা খুশি হয়ে গেছে। যুবককে এবার লক্ষ্য করলেন, যুবক যখন খামি থেকে রুটি বানাবার জন্য গোল গোল করে ছেড়তেছে তো পড়ে আস্তাগফিরুল্লাহ, যখন এটাকে বলে তো পড়ে আস্তাগফিরুল্লাহ, এটাকে যখন আবার আগুনের মধ্যে সেক দেয় তাও পড়ে আস্তাগফিরুল্লাহ, আবার এটা যখন উঠাই তো পড়ে আস্তাগফিরুল্লাহ, এটা যখন বিক্রি করে পড়ে আস্তাগফিরুল্লাহ, টাকা নেওয়ার সময় পড়ে আস্তাগফিরুল্লাহ। তার মানে হার কাজে ওই আল্লাহর গোলাম ইস্তেগফারের আমল করে। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, এই যুবক আল্লাহর গোলাম, আমি দেখলাম তুমি প্রত্যেকটা কাজের শুরুতে ইস্তেগফারের আমল করো, ইস্তেগফারের আমলের কল্যাণে তুমি কি কিছু পাইছো নাকি আমাকে বলো। যুবক এবার ডাক দিয়ে বলে, এই মুরব্বী আল্লাহর গোলাম, আমি যতদিন থেকে ইস্তেগফারের আমল করি ততদিন আমি আমার মালিকের কাছে যা চাইছি প্রত্যেকটা দোয়াই আমার মালিক কবুল করেছেন। সুবহানাল্লাহ। কোন দোয়া আমার মালিক ফেরত দেয় নাই। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, একটা দোয়াও কি তোমার মালিক ফেরত দেয় নাই? বলে, না না, কোন দোয়াই আমার মালিক ফেরত দেয় নাই, কিন্তু একটা দোয়া এখনো পরিপূর্ণ হয় নাই। বলে, কোন দোয়াটা তোমার মালিক পূর্ণ করে নাই? বলে, জামানার সবচাইতে বড় আলেম আহমদ ইবনে হাম্বলের জন্য আমি সব সময় মালিকের কাছে দোয়া করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ہر ہمیشہ دینے کو تیار ہے ہر ہمیشہ دینے کو تیار ہے جو نہ منگے اس سے او بیزار ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ توحیدی کی امانات سینوں میں گئی ہمارا آسان نہیں مٹانا نام و نشان ہمارا لا الہ الا اللہ لا الہ الا اللہ تیرے سوا محبوب حقیقی کوئی نہیں ہے کوئی نہیں تیرے سوا موجود حقیقی کوئی نہیں ہے کوئی نہیں یادوں میں تیرے سب کو بھلا دوں کوئی نہ مجھ کو یاد رہے سب خوشیوں کو آگ لگا دوں کھانا دل آباد رہے اب تو رہے بس تادم آخر اب تو رہے بس تادم آخر ورد زباں آئے میرے الہ لا الہ الا اللہ 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 محمد رسول اللہ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো
ভেসে হযরতে বেলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লেই কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লেই কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। জবান খুলে বলি আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। দামোদরপুর খেজুর বাগান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ১৬তম বিশাল এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ মুমিনুল্লাহ পাটোয়ারি সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, সাবেক চেয়ারম্যান ৩ নম্বর কোলা ইউনিয়ন কালীগঞ্জ ঝিনাইদহ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সঙ্গীত শিল্পী এবং তেজস্বী বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ আবু জার গিফারি, চৌগাছা কালীগঞ্জ চৌগাছা তো ঝিনাইদহের মধ্যে না, চৌগাছা যশোর। আজকের এই মাহফিলের সম্মানিত তৃতীয় বক্তা, যিনি মাগরিবের পর থেকে আপনাদের সামনে অত্যন্ত সুন্দরভাবে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে আত্মার তৃপ্তি দিয়েছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং আপনাদের অত্র গ্রামের কৃতি সন্তান, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই হাফেজ মাওলানা ইসমাইল হোসেন, খতিব দামোদরপুর মোল্লাপাড়া জামে মসজিদ, এবং মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ আল মামুন। এছাড়াও সামনে উপস্থিত অত্র এলাকা থেকে আগত বৈবিধ্য বয়োজ্যেষ্ঠ জ্ঞানবিদ্ধ দাড়িপাকা পিতৃ সমতুল্য মুরব্বিয়ানি গ্রাম, হৃদয়ের স্পন্দন খালিদ তারিখের যোগ্য উত্তরসূরি, জিন্দাদিল মর্দে মুজাহিদ, তারুণ্যের প্রতীক সম্মানিত তরুণ যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা অনুজ, পর্দার অন্তরের অবস্থানরতা সতী সদবা সর্বগুণে গুণান্বিত আমার মা ও বোনেরা, সবাইকে অন্তরন্তস্থল থেকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সর্বপ্রথম মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াবী সমস্ত রকম কাজকর্ম থেকে জুদা করে, মুক্ত করে, মেহেরবানি করে, মহাব্বত করে, ভালোবেসে এই জান্নাতের বাগান তথা কোরআন সুন্নাহর মজলিসে আসবার এবং বসবার ব্যবস্থা করে দিলেন। সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ আর অনুভূতি উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। যে মালিক আপনাকে আমাকে এখানে আসার সুযোগ দান করেছেন, সেই মালিক চাইলে আপনাকে আমাকে এই মুহূর্তে কবরের মধ্যেও রাখতে পারতেন, ঠিক কিনা বলেন? অনেক আল্লাহর গোলাম আজকে ফজরের নামাজ পড়েছেন কিন্তু জোহরে পাওয়া যায় নাই, অনেকে জোহর পড়েছেন তো আসরে নাই, আসর পড়েছেন মাগরিবে নাই, মাগরিব পড়েছেন তো ঈশায় নাই, এবার ঈশার নামাজ অনেক আল্লাহর গোলাম বা জামাত পড়েছেন কিন্তু আধা ঘন্টার ভিতরে, 1 ঘন্টার ভিতরে আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকেও কিন্তু তাদের তালিকায় নামটা দিতে পারতেন, দেন নাই। মহব্বত করে, ভালোবেসে কিছুটা মৌকা দান করছেন। কেন? যাতে করে আমি আপনি আল্লাহর কুদরতি কদমে মাথা নত করে দিয়ে তার প্রকৃত গোলাম হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার প্রকৃত গোলাম হওয়ার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। আমি আলোচনার শুরুতে কিছু কথা বলে নিই যাতে করে আপনাদের আলোচনা বুঝতে, অবস্থাটা পর্যালোচনা করতে সহজ হবে। সে শুরুর কথাগুলো হলো এমন যে জমিনের মধ্যে তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে সব কিছু দান করছেন। জবান দিছেন কে? কণ্ঠের আওয়াজ দিছেন কে? যদি আল্লাহর দেওয়া কণ্ঠের আওয়াজ হয় তো এই আওয়াজটা কার পক্ষে ব্যবহার করা উচিত? আল্লাহর পক্ষে। বাস্তবিক অর্থে আমি প্রত্যেকটা মাহফিলে এই কথাগুলো শুরুতে বলি এ কারণেই
আজকে জমিনের মধ্যে আমরা আমাদের কণ্ঠটাকে ব্যবহার করি দুনিয়াদারির ব্যাপারে, কিন্তু দিনদারির ব্যাপারে কণ্ঠটাকে ব্যবহার করতে চায় না। মাহফিলের ময়দানে বারবার আমাদেরকে বলা লাগে সুবহানাল্লাহ বলার জন্য, আলহামদুলিল্লাহ বলার জন্য, তারপরও আওয়াজ হয় না এরকম। ঠিক বলার সময়ও ঠিক বলে আওয়াজ দিতে চায় না। তবে দামোদরপুর এলাকার মানুষগুলো এটা পারে, আমি জানি। গত কয়েকদিন আগে আমি যে আসছিলাম, কোন জায়গায় যেন, দামোদরপুর এই যে পাশে, এখানে আসছি, এবার রাকড়ায়ও আসছিলাম একবার, এই মাসখানেকের ভিতরে। তো এই এলাকায় আলহামদুলিল্লাহ আওয়াজ ভালো দেয়, কিন্তু অনেক জায়গায় আছে জবান খুলে কথা বলতে চায় না। গতকালকে এমন একটা জায়গায় গেছি, যে জায়গায় মনে হচ্ছে জোর করে আওয়াজ বের করতে হবে আমাকে। মনে রাখবেন, শ্রোতা যদি স্বতঃস্ফূর্তভাবে রিপিট না দেয় তো বক্তার জবান থেকে দামি কথা বের হয় না। আপনি জমিন থেকে, বাংলাদেশ থেকে বড় বড় ভাড়া করা বক্তা আনবেন 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে, এই বক্তাও জবান খুলে কথা বলতে পারবে না যদি শ্রোতা চুপ করে বসে থাকে। শ্রোতা যদি বক্তার কথা রিপিট না দেয় তো বক্তার আলোচনা করতে মজা লাগে না। এজন্য জবান খুলে কথা বলতে হবে, এটা প্রথম শর্ত আমার। যখন সুবহানাল্লাহ বলার সময় সুবহানাল্লাহ বলবেন, ঠিক জায়গায় ঠিক, বেঠিকের জায়গায় বেঠিক, জবান খুলে কথা বলবেন, তো জবানের হক আদায় হয়ে যাবে। আমরা জবানের হক আদায় করি মিথ্যার স্লোগান দিয়ে। দেখেন না, আমরা রাজনীতিবিদদের পিছনে ছোটাছুটি করে, ছোটাছুটি করাটা দোষণীয় না, কিন্তু আপনি জানেন যে আপনার লিডার মদখোর, জুয়াখোর, ইয়াবাখোর, নারী লিপসু, এরপরেও আপনি 1000 টাকা দিন শেষে পাবেন। এ কারণে বলেন অমুক নেতার চরিত্র ভুলের মতো পবিত্র, এমন জোরে বলেন যে গলা ভেঙে যায়। কি বলে না? আমি আপনাদের এলাকার কথা বলতেছি না, বাংলাদেশে এরকম এলাকা আছে না নাই? আছে। দিন শেষে কত পাবেন আপনি? মাত্র 1000 টাকা। এই টাকার বিনিময়ে মিথ্যার স্লোগান দিচ্ছেন গলা ফাটিয়ে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আপনাকে বলে, এই গোলাম, আমি তোকে জবান দিয়েছি, জবানের কণ্ঠ দিয়েছি, কণ্ঠের আওয়াজ দিয়েছি, এই আওয়াজ যদি ব্যবহার করতে হয় আমার পক্ষে ব্যবহার করতে হবে, কিন্তু মিথ্যার স্লোগান দিয়ে অন্যের পক্ষে ব্যবহার করলা, অন্যের চরিত্রের সার্টিফিকেট দিলা, আমার চরিত্রের সার্টিফিকেট দিলা না, আমার প্রশংসা আদায় করলো না, আজকে তোমার জবানের জবাব দাও, আমার আপনার জবানের জবাব দেওয়ার কোনো কিছু থাকবে না। এই জন্য জবান খুলবেন মাহফিলের ময়দান, এগুলো জবানের হক আদায় করার জায়গা। চায়ের দোকান জবানের হক আদায় করার জায়গা না বাজান। চায়ের দোকানগুলোকে আমি কি বলি জানেন? জাতিসংঘের মহাসচিবের সদর দপ্তরখানা। কেন? সকালবেলা ফজরের নামাজ পড়ে চায়ের দোকান খোলে। আপনি যে বসবেন, বেশি না 10টা মিনিট বসবেন, দেখবেন একজন লোক আসবে, এসে খেলাধুলার আলোচনা শুরু করবে। গতকালকে কেন যে বাংলাদেশ ঠকে গেল, কেন ব্যাটিং করতে পারলো না, কেন অমুক 5 উইকেট পাইল না, কেন সে সেঞ্চুরি করতে পারলো না, এ সব আলোচনা কোথায়? চায়ের দোকানে। এরপর আরেকজন আসবে, আপনি চা খাইতেছেন, দেখবেন আরেকজন এসে বলবে, তুমি জানো যে অমুকের বউ অমুকের সাথে ভেগে গেছে, এ সব আলোচনা কোথায়? চায়ের দোকানে। আরেকজন এসে বলবে, চেয়ারম্যানের নমিনেশন অমুক পায় না পেয়ে অমুক পাইলে ভালো হতো, ও ভালো, অত সে রাজনীতির কিছুই বোঝে না, কিন্তু রাজনীতির আলোচনা চায়ের দোকানে এসে ফাটাই ফেলে দিতেছে, রাজনীতির কিছুই বোঝে না। সব আলোচনা কোথায় হয়? কেমন জানি মনে করি জবানের হক আদায় করার জায়গা চায়ের দোকান না বাজান। জবানের হক আদায় করার জায়গা মাহফিল, জবানের হক আদায় করার জায়গা মসজিদ, জবানের হক আদায় করার জায়গা মাদ্রাসা, জবানের হক আদায় করার জায়গা উলামা ইকরামদের মজলিস। কথা বলেন ঠিক কিনা? জবান খুলবেন তো রসুলের তরিকার পক্ষে জবান খুলবেন, জবান খুলবেন তো আল্লাহর পক্ষে জবান খুলবেন। জবান দিয়েছেন যেই মালিক, সেই মালিকের পক্ষে জবান খুলবেন। একবার সুবহানাল্লাহ বলাটাও যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, কিয়ামতের ময়দানে একটা সুবহানাল্লাহর কল্যাণে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে জান্নাত দিতে পারেন। দুনিয়ার মানুষের পিছনে লিড দিয়ে কোনো লাভ নাই। আল্লাহর পক্ষে কথা বলবেন, আল্লাহ তাআলা দামি বানাবেন। এতটুকু কথা আমার আলোচনার পূর্বের কথা। এবার তো বুঝছেন আমি কি চাইতেছি আপনাদের কাছ থেকে। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রেরণ করছেন ইবাদত বন্দেগী করার জন্য। তার একটা কুদরতি নেক মাকসাদ, উদ্দেশ্য হলো জমিনে বান্দা ইবাদত করবে কার? সবাই বলেন কার? আল্লাহর। প্রশংসা আদায় করবে কার?
আল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলার ঘোষণা, আমি বান্দাকে মৃত্যুর পর তাকে জান্নাত নামক মহা দৌলত দান করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু জমিনের মধ্যে বান্দা তো বসবাস করবে, এ বসবাসের জন্য বান্দাকে তো দুনিয়াদারি করাটা কিন্তু ক্ষতি কিছু না। আপনি দুনিয়ায় ব্যবসা বাণিজ্য করবেন, চাকুরি করবেন, এটা কিন্তু খারাপ কিছু নয়। কিন্তু দুনিয়াদারি করতে গেলে আমাকে এমনভাবে দুনিয়াদারি করা উচিত যে দুনিয়াদারি করতে করতে দুনিয়ার মহব্বত যেন দিলের মধ্যে ঢুকে না যায়। মনে করেন নৌকা চলে কিসের উপরে? পানির উপরে। আওয়ামী লীগের নৌকার কথা বলতেছি না। নৌকা চলে কিসের উপরে? পানির উপরে। পানি ছাড়া নৌকা চলে না। পানি ছাড়া যেমন নৌকা চলে না, তার মানে পানি হলো নৌকার জন্য জীবন। কিন্তু নৌকার নিচেই যদি ছিদ্র হয়ে যায়, এই পানিটাই তখন নৌকার মরণের কারণ হয়ে যায়। ঠিক তদ্রুপ ভাবে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তারা কিতাবের মধ্যে লিখেন, নৌকা যেমন ছিদ্র হলে পানিটাই তার ধ্বংসের কারণ হয়ে যায়, ঠিক তদ্রুপ ভাবে দুনিয়ার মধ্যে দুনিয়াদারি করাটা ক্ষতিকর নয়। মানুষ দুনিয়াদারি করবে, এটা তার জন্য প্রয়োজন, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত যখন বান্দা দুনিয়া দিলের মধ্যে ঢুকাই ফেলবে, তো এই দুনিয়াটাই বান্দার ধ্বংসের কারণ হয়ে যাবে। তো দুনিয়াদারি করবে, বান্দাকে আল্লাহ তাআলা সব দিয়েছেন। এরপরও দেখবেন কিছু বান্দা আছে রাত দিন 24 ঘন্টা বড়লোক হওয়ার জন্য তৎপর। হারাম হালাল বাদ বিচার নাই, রাত দিন 24 ঘন্টা দুনিয়া দুনিয়া আর দুনিয়া। আছে না নাই? বিবি বাল বাচ্চার কথা ভুলে যায়, 2টা 3টা পর্যন্ত বাহিরে কাজের মধ্যে থাকে। কেন? অর্থের প্রয়োজন। তার মানে আমাদের দুনিয়াতে সবারই অর্থের প্রয়োজন, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে অতি মাত্রায় দুনিয়াদারির পিছনে বা দুনিয়া তালাশের জন্য ব্যস্ত। কিন্তু আমরা যদি একটু কোরআন সুন্নাহ অনুযায়ী যদি দুনিয়া তালাশ করতাম, তো আল্লাহর ঘোষণা, আল্লাহ তাআলা সম্পদ আপনার পায়ের কাছে এনে দিবেন। সুবহানাল্লাহ। তো আমার আজকের আলোচনার টপিক হলো, আমি বিষয়ভিত্তিক কথা ছাড়া কথা বলি না। আলোচনার আজকের বিষয়টা হলো, যেটা আপনাদের সামনে উপস্থাপন করতে চায়, যদি আপনি জমিনের মধ্যে সম্পদশালী হতে চান, যদি আপনি জমিনের মধ্যে বড়লোক হতে চান, যদি আপনি জমিনের মধ্যে অভাব মুক্ত জীবন যাপন করতে চান, আপনাকে 5টি আমল করতে হবে। কয়টি? এই 5টি আমলের কথা আজকে আপনাদেরকে বলবো। বাড়িতে নিয়ে যেতে পারবেন তো ইনশাল্লাহ? এখন তো ওয়াজ মাহফিল হয়ে গেছে কানশো, হুজুরের কণ্ঠ ভালো তো শুনলাম, কণ্ঠ ভালো না ওইটা চলে গেলাম। তার মানে বোঝা গেল যে আপনি কণ্ঠ শোনার জন্য আসছেন, ওয়াজ শোনার জন্য আসেন নাই। কি বলেন, ঠিক না? কণ্ঠের পূজারি হয়ে গেছি আমরা এখন। ওয়াজ শোনার জন্য আসেন নাই, কণ্ঠ শোনার জন্য আসছেন। শ্রোতাদেরকে আপনি আগামীকাল সকালবেলা, এই মাহফিলের জন্য বলতেছি না, অন্য কোনো মাহফিল হোক না, যেখানে হোক না, আগামীকাল সকালবেলা দেখবেন কিছু পোলাপান বা কিছু যুবক ভাইরা চায়ের দোকানে বলবে, আরে গতকালকে যে হুজুর আসছে প্রধান বক্তা, কি কণ্ঠ, কি কণ্ঠ, ফাটাই ফেল দিস। কেন? আসলেই তো ফাটাবে, ফাটানো বক্তা না কি? আবুজর ভাই ফাটানো বক্তা না? কথা কয় না তো এরকম বলবে, কি কণ্ঠ আর কি ফাটানো ফাটাইছে। এখন ইমাম সাহেব পাশ দিয়ে যায়, মনে করেন ইসমাইল ভাই পাশ দিয়ে যাইতেছে। ইসমাইল এসে বলল, তুমি যে কণ্ঠ হুজুরের এত প্রশংসা করতেছো, বলো তো হুজুর কি কইছে? কয় তা তো জানি নে। এরকম শ্রোতা আছে না? না, তার আপনার এই ওয়াজ মাহফিল শুনে লাভটা হলো কি? লাভ হইছে, যতক্ষণ এখানে বসবেন ততক্ষণ লাভ আছে। এরপরে আপনারা এই ওয়াজ মাহফিল দিয়ে কোনো লাভ হইছে? যদি আপনি ওয়াজ মাহফিল দিয়ে কিছু না নিতে পারেন, জিন্দেগির মধ্যে কিছু ফিট না করতে পারেন, এই ওয়াজ মাহফিলে কোনো লাভ আছে? ওয়াজ মাহফিল দেওয়া হয় কেন? যে আমার জিন্দেগি যেন পরিবর্তন করতে পারি, আমি একটু শিখতে পারি, এলেম নিতে পারি। আজকে বাংলাদেশে প্রতিদিন, এখন তো বেশি, প্রতিদিন বাংলাদেশে, সারা বাংলাদেশে প্রতিদিন 25,000 মাহফিল হচ্ছে। কয় হাজার? 25,000। এর বেশি হতে পারে, অনেক রিপোর্টগুলো এর বাইরে থাকতে পারে। গত বছর আমরা বলেছিলাম যে সম্ভবত 20,000 মতো হয়েছে, এবছর বাড়ছে। এবছর তো অনুমতির প্রয়োজন নাই, অনুমতির দরকার আছে? আমাদেরকে বারবার বলা হতো যে অনুমতি ছাড়া হবে না। কেন? কারণ নিরাপত্তার জন্য। কেন এখন কি মাহফিল হচ্ছে না? এখন কি বোম মারছে কেউ? তার মানে সব ভুল ভাল বুঝিয়ে আমাদেরকে চাপ দিয়ে রাখছে। কথা বলেন ঠিক কিনা?
এই যে 25,000 মাহফিল হচ্ছে, মনে করেন প্রতি বছর আপনার এলাকায় চারপাশে 2-5টা গ্রামে আপনার এই এলাকত্র এলাকায় মনে করেন যে মাহফিল হয়েছে প্রায় মনে করেন 10 থেকে 15টা। তো প্রতি বছর যদি আপনি 15টা মাহফিল থেকে 15টা এলেম জ্ঞান অর্জন করেন প্রতি বছর, 20 বছর পরে আপনার আর কোনো কিছু শেখার দরকার আছে? আপনি একটা ছোটখাটো আলেম হয়ে যাবেন, কিন্তু দাড়ি পেকে গেছে আপনার, আপনি এখন এলেম, আপনার কোরআনের এলেম আপনার ভিতরে নাই। তার মানে যে আমরা মাহফিলে যাই, শুনতে যাই, বুঝতে যায় না, হৃদয়ঙ্গম করার জন্য যায় না, কণ্ঠ শোনার জন্য যায়। তো আমি ভাই আজকে আপনাদেরকে জোর করে হলেও মুখস্থ করাবো যে অন্তত যে 5টি আমল করলে, কাজ করলে আল্লাহ তাআলা বড়লোক বানাবেন, সম্পদশালী বানাবেন। এটা আমার কথা না, আল্লাহর কথা। সম্পদশালী বানাবেন, অভাবমুক্ত জীবন দান করবেন। এই 5টি আমলের কথা আজকে বলবো, আপনারা বাড়িতে নিয়ে যাবেন। পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। 1 নম্বর, ঈমান আনা এবং তাকওয়া অবলম্বন করা। 1 নম্বর আমল কি? সবাই বলেন, জবান খুলে বলেন, সবাই বলেন, ঈমান আনা, তাকওয়া অবলম্বন করা। 1 নম্বর আমল, ঈমান আনতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এ দুনিয়ার গোলাম, আল্লাহ তাআলা দুনিয়ার গোলামদেরকে ডাক দিয়ে দিয়ে বলে, দুনিয়ার কোন জনপদের মানুষ যদি আমি আল্লাহ তাআলার উপরে যদি ঈমান এনে নেয় আর যদি তাকওয়া অবলম্বন করে, তো আমি আল্লাহ তাআলা আসমান আর জমিনের বরকতের দরজাগুলা তাদের জন্য আমি উন্মুক্ত করে দিই। সুবহানাল্লাহ। কার ঘোষণা? ঈমান আনা, তাকওয়া অবলম্বন করা। তাহলে বরকতের দরজা আপনার জন্য খুলে দিবেন কে? আপনি যেই কাজে হাত দিবেন সফলতা দান করবেন আল্লাহ, কারণ বরকতের দরজা খোলা আপনার জন্য। জমিনের বরকতের দরজা খোলা, আসমানের বরকতের দরজা খোলা। আপনি পরীক্ষার হলে পরীক্ষা দিতেছেন, তো আল্লাহ তাআলা আপনাকে কৃতকার্য করে দিবেন। আপনি ঈমান আনবেন, তাকওয়া অবলম্বন করবেন। নতুন একটা ব্যবসায় প্রতিষ্ঠান খুলছেন, আল্লাহ তাআলা ব্যবসা প্রতিষ্ঠানে আপনাকে বরকত নাজিল করবেন। আপনি চাকরিতে আছেন, আল্লাহ তাআলা আপনাকে চাকরিতে আরো বড় পদের নেওয়ার জন্য আল্লাহ তাআলা পিছন দিক থেকে কলকাঠি নাড়বেন। আপনি অন্য কোনো কাজের মধ্যে গেছেন, যে কাজটা সফল হওয়া খুব জরুরি, আপনি ঈমান আনছেন, তাকওয়া অবলম্বন করছেন, আল্লাহ তাআলা চতুর্দিক থেকে আপনার জিন্দেগির মধ্যে বরকত ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে 1 নম্বর হলো ঈমান আনার, তাকওয়া অবলম্বন করা। এখন হয়তো বলবেন, হুজুর ঈমান আনবো কেমন ঈমান? আল্লাহ তাআলা অন্য একটি আয়াতের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস। এ দুনিয়ার গোলাম, ঈমান আনবা তোমরা সাহাবা আজমাইনদের মতো ঈমান। যেন তোর ঈমান না, ঈমান আনতে গেলে 1 নম্বরের ঈমান, 2 নম্বরের ভেজাল ঈমান আনা যাবে না। কারণ 2 নম্বরের ঈমান যার মধ্যে থাকবে সে টাকার কাছে বিক্রি হয়ে যায়। 2 নম্বরের ঈমান যার মধ্যে থাকবে সে ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায়। 2 নম্বরের ঈমান যার ভিতরে থাকবে সে লোভের কাছে বিক্রি হয়ে যায়। 2 নম্বরের ঈমান যার ভিতরে থাকবে সে পদ পদবীর কাছে বিক্রি হয়। 2 নম্বরের ঈমান যার মধ্যে থাকবে ওই ব্যক্তির সামনে ভীতি প্রদর্শন করলে ভীতির কাছে তার ঈমানটা দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, না না, 2 নম্বরের ঈমান আনা যাবে না। আমিনু কামা আমানান নাস, ঈমান আনবা তোমরা সাহাবা আজমাইনদের মতো ঈমান। সাহাবা আজমাইনদের মতো ঈমান তার মানে হলো 1 নম্বরের ঈমান। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বরের ঈমান সাহাবা আজমাইনদের ঈমান। আল্লাহ তাআলা সাহাবীদের কথা এখানে কেন আনলেন এবার একটু ব্যাখ্যা করি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে আগমন করেন, ওই জামানা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। কিসের যুগ? অন্ধকারের যুগ। তার মানে কি সূর্যের আলো ছিল না, চন্দ্রের আলো ছিল না? ছিল। এরপরও কেন অন্ধকার? তার মানে হলো ওই জামানায় দ্বীনের জ্ঞান বলতে কিছু ছিল না। মানুষ দিন পাইলেই তো মানুষ ভালো মানুষে পরিণত হয়,
সোনালী মানুষে পরিণত হয়। ওই জামানার মানুষের মধ্যে দিনদারিতা ছিল না। ওই জামানার মানুষগুলো এতটাই বর্বর আর চরিত্রহীন আর খারাপ মানুষ ছিল যে নিজের বউকে বাড়িতে তালাবদ্ধ করে বাজারে যাইতো। কেন? এই ভয়ে যে আমার বউ যদি বাড়িতে থাকে তো আমার বিবিকে অন্য একজন পুরুষ এসে নষ্ট করে ফেলবে। কতটা জ্ঞানহীন মানুষ ছিল। খুতুবাতে এই হযরতে ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহি আলাইহি তারা কিতাবের মধ্যে লিখেন, পৃথিবীর ইতিহাসে সবচাইতে খারাপ মানুষ ছিল আল্লাহর পয়গম্বর, সবচাইতে বর্বর, সবচাইতে চরিত্রহীন, সবচাইতে খারাপ। এখন বলবেন হুজুর তাহলে এই খারাপ জামানায় আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা কেন পাঠাইলেন? সোয়ালে মুকদ্দরের জবাব দিতেছে। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে এই জামানায় কেন পাঠাইলেন? এবার আপনারা জবাব দেন। রোগ যদি ছোট হয় তো ডাক্তার ছোট হয় না বড় হয়? কেমনে বড় হয়? রোগ ছোট হলে ডাক্তার কি হয়? বড় হয়। হ্যাঁ, ডাক্তার ছোট হয়। আপনার ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগা রোগ কি বড় রোগ নাকি ছোট রোগ? তো ঠান্ডা লাগলে আপনি কি ডাক্তারের কাছে ওই অ্যাপোলো হসপিটাল যাবেন নাকি মোড়ের মাথার থেকে একটা মোনাস্টেন খাবেন? মোড়ের মাথার থেকে একটা মোনাস্টেন আর ফেক্সো খাবেন, নিজেই ডাক্তারি করবেন। মানে ডাক্তার আমি নিজেই ছোট ডাক্তার, কম্পাউন্ডার ডাক্তার। আর বোঝা গেল রোগ যদি ছোট হয় ডাক্তার হয় ছোট, রোগ যদি বড় হয় ডাক্তার হয় বড়। আপনার যদি ক্যান্সার আক্রান্ত করে তো আপনি মোড়ের মাথার থেকে ওষুধ খাবেন নাকি ঢাকার বড় একজন আন্তর্জাতিক মানের ডাক্তারের কাছে যাবেন? তাই না? ডায়াবেটিসের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, আপনি না বাঁচার মতো অবস্থা, বাংলাদেশ হবে না, চলো ইন্ডিয়াতে যাই, ভেলোরে যায়, যায় কি যায় না? কারণ কি রোগটা বড়, তাই ডাক্তার বড়টা দরকার। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নবী পয়গম্বরকে একজনকে রূহের ডাক্তার বানাইছেন। প্রত্যেক নবী পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা রূহের ডাক্তার করে জমিনের মধ্যে প্রেরণ করছেন। অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা ছোট ডাক্তার বানাইলেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামানার মধ্যে সবচাইতে আন্তর্জাতিক মানের ডাক্তার বানাইছেন। আল্লাহু আকবার। অন্যান্য নবীদের জামানার মানুষগুলো বর্বরতার দিক থেকে ছিল কম, তারা খারাপ ছিল কম খারাপ, কিন্তু আল্লাহর পয়গম্বরের জামানার মানুষগুলো ছিল সবচাইতে বর্বর। ইতিহাসের পাতায় এত বর্বর জাতি পৃথিবীর জমিনে আর কেউ আসে নাই। তার মানে অন্যান্য নবীদের জামানার মানুষগুলো খারাপ ছিল কম, তার মানে হলো ডাক্তার যেহেতু ছোট, এ কারণে রোগীটাও তো ছোট হবে, এটাই স্বাভাবিক। আর আল্লাহর পয়গম্বর যেহেতু ডাক্তার বড়, তার মানে আন্তর্জাতিক রূহের ডাক্তার। আল্লাহর পয়গম্বরকে যেই জামানায় আল্লাহ তাআলা প্রেরণ করবেন, ওই জামানার মানুষের দিলের রোগটাও তো বড় হওয়া চাই। এ কারণে মানুষের দিল ছিল রোগী, মানুষ ছিল সবচাইতে বর্বর, সবচাইতে খারাপ। ওই খারাপ জামানায় আল্লাহ তাআলা তার পয়গম্বর আন্তর্জাতিক ডাক্তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। এবার আল্লাহর রাসূলকে একটা পর্যায়ে এসে ডাক দিয়ে বললেন, আমার পয়গম্বর, আপনাকে আমি একা একা ছেড়ে দিই নাই, আপনাকে কোরআন নাজিল করলাম। এই কোরআন দিয়ে আপনি আপনার উম্মতদেরকে ডাক দিবেন। কোন দিকে আপনি আহ্বান করবেন? আপনি আমার দিকে আহ্বান করবেন। আপনি আমার প্রশংসা তাদের সামনে আদায় করবেন, তাদেরকে আমার প্রশংসা করবার জন্য বলবেন। আল্লাহ তাআলা নবীকে নির্দেশনা দিলেন, তার মানে বললেন আপনি ওয়াজ নসিহত করেন। কতদিন করবেন? আল্লাহ তাআলা নসিহতের কোনো সীমানা নির্ধারণ করে দেন নাই। আল্লাহ তাআলা অন্য একটি আয়াতের মধ্যে বলেন, ফাযাক্কির ইন্না ফাতিয যিকরা, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে নসিহত করেন, ওয়াজ করেন। কতদিন করবেন কোনো সীমানা নাই, যতদিন করবেন, যতদিন প্রয়োজন হয় ততদিন আপনি ওয়াজ করতেই থাকেন। দেখবেন কোনো না কোনো একটা সময় এই ওয়াজ নসিহত তাদেরকে উপকার বয়ে আনবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নসিহত করতেই থাকেন, নসিহত করতেই থাকেন। কোনো না কোনো সময় এই ওয়াজ দেখবেন তাদেরকে উপকার বয়ে আনবে। আল্লাহ তাআলা নসিহতের কোনো সীমানা দেয় নাই।
আর আমরা বিগত 16 বছর দেখলাম ওয়াজ নসিহত আমাদেরকে বাইন্ডিং করে বেঁধে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলের ময়দানের এলান হয়ে গেছে, অনেক জায়গায় দেখা গেছে তাদের বড় বড় লিডারদের নাম উপরে না থাকার কারণে পুরো মাহফিলটা বন্ধ করে দিছে। কথা বলেন ঠিক কিনা? আজকে তো প্রকৃতভাবে আমাদের কাছে বাস্তব প্রমাণিত, বিগত 16টা বছর ধরে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বিষোদগর, বিগত 16টা বছর ধরে উলামায়ে কিরামদের উপরে যে পরিমাণ নির্যাতনের স্টিম রুলার চলেছে, আমার তো মনে হয় আজকে বাংলার জমিনে ওই স্বৈর শাসক শেখ হাসিনাকে গলায় দড়ি দিয়ে বাংলার জমিনে এসে তার বিচারের আওতায় আনা দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ উলামায়ে কিরামদেরকে যে পরিমাণ নির্যাতনের স্টিমগুলো তাদের মাথার উপরে দিয়ে চালাইছেন, আয়না ঘরের মতো ছোট্ট ছোট্ট বাথরুমের মতো ঘর বানায় তাদের ভিতরে রেখে চেয়ারের উপরে হাত পা বেঁধে বছরের পর বছর বসায় রাখছে। চিন্তাই করতে পারবেন না। আমাদের কিছু দায়িত্বশীল ভাইদের মুখে থেকে শোনা, যাদেরকে আয়না ঘরের মধ্যে থাকতে হয়েছে, এমন পরিস্থিতির শিকার তারা হয়েছেন, উলামায়ে কিরামদের উপরে এমন নির্যাতন করা হয়েছে, কোন নির্যাতন নাই যে তাদের উপরে করা হয় নাই। পুরুষ লিঙ্গের মাথায় কারেন্টের শক দেওয়া হয়েছে, চিন্তাই করতে পারবেন না। এমন কোন নির্যাতন নাই যে আয়না ঘরের মধ্যে করা হয় না। নির্যাতন যদি নাও করে, নাও যদি করতো, যদি আয়না ঘরের মতো ছোট্ট জায়গায় বছরের পর বছর আপনাকে হাত পা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়, কয়দিন বসতে পারবেন? 10-15 দিন পরে আপনি দেখবেন আপনার হাঁটু আর সোজা হবে না। কথা বলেন ঠিক কিনা? এইরকম নির্যাতনের পর নির্যাতন, যারা সুঠাম দেহের অধিকারী চলে গেছে আয়না ঘরের মধ্যে, যখন বের হয়েছে তো কঙ্কাল হয়ে গেছে। এর জবাব দুনিয়ার জমিনে না দেওয়া লাগলেও একটা দরবারে দেওয়া লাগবে কি লাগবে না? একটা দরবারে তোমাকে দেওয়াই লাগবে। দুনিয়ার গোটা পৃথিবীর মানুষকে ধোঁকা দেওয়া যাবে, একজন মুনিবের কাছে জিন্দেগিতে ধোঁকা দিতে পারবা না। সেখানে তোমাকে জবাব দেওয়াই লাগবে। আজকের বাংলাদেশও অস্থিতিশীল হচ্ছে, যারাই অস্থিতিশীল করতেছে তাদের কাছেও আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। তাদের মতো যদি আপনারাও মনে করেন এই বাংলাদেশকে অস্থিতিশীল করবে, যে বা যারাই করুক না কেন, কারো দল নিতে চাই না, নাম নিতে চাই না, যারাই করুক না কেন তাদের দিলের মধ্যে এটা রাখতে হবে, যেমনি ভাবে আওয়ামী লীগ সরকার এ দেশের মধ্যে অস্থিতিশীল বিরাজমান করেছে, আপনারাও যদি করতে চান দুনিয়ার জমিনের মানুষের তোয়াক্কা করবেন, কিন্তু আখিরাতের জমিনে আল্লাহর কাছে জবাবের জন্য প্রস্তুত হয়ে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইলেন তো? ওয়াজ নসিহত আল্লাহর রাসূলকে বললেন, ফাযাক্কির ইন নাফাতিয যিকরা, ও পয়গম্বর আপনি নসিহত করবেন, দেখবেন এই নসিহত একদিন না একদিন দেন, একদিন না একদিন উপকার বয়ে আনবে। আল্লাহর পয়গম্বর উম্মতদের সামনে এগিয়ে গিয়ে তার অধীনস্থ মানুষকে দাওয়াতে তাবলীগের কাজ করা শুরু করলেন। কোরআন অনুযায়ী তাদেরকে আহ্বান করলেন কোরআনের দিকে তাদেরকে যখন ওয়াজ নসিহত করে শোনালেন, কিছু মানুষগুলো কোরআন আঁকড়ে ধরেছে। এই আঁকড়ে ধরার কারণে যে মানুষগুলো ছিল সবচাইতে বর্বর, ওই মানুষগুলোই হয়ে গেছে পরবর্তী জিন্দেগি সোনালী মানুষ। সুবহানাল্লাহ বিহামদি। যারাই ছিল সবচাইতে বর্বর, খারাপ, চরিত্রহীন, কোরআন আঁকড়ে ধরার কারণে ওই মানুষগুলো হয়ে গেছে পৃথিবীর ইতিহাসে সবচাইতে সোনালী মানুষ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন কাফের ছিলেন, কি ঘাড়তারা মানুষ ছিলেন, রাগী মানুষ ছিলেন, কত বদমেজাজি মানুষ ছিলেন, কত খারাপ মানুষ ছিলেন, কিন্তু কোরআন আঁকড়ে ধরার পর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছেন সোনালী মানুষ। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মনে করেন পৃথিবীর জমিনে আমি সোনালী মানুষ হতে চাই, আপনি যদি মনে করেন আমি আমার গ্রামটাকে সোনালী গ্রাম বানাইতে চাই, আপনি যদি মনে করেন আমি আমার ইউনিয়ন থেকে সোনার ইউনিয়নে পরিণত করতে চাই, আপনি যদি মনে করেন আমার পৌর, আমার থানা, আমার জেলা, আমার বিভাগ, এমনকি আমার রাষ্ট্রটাকে যদি সোনার রাষ্ট্রে পরিণত করতে চাই, কোন তন্ত্র মন্ত্রের পিছনে ছুটে কোনো লাভ নাই, ছুটতে হবে একমাত্র আল্লাহর কোরআনের পিছনে। কারণ কোরআন বাস্তবতা দেখিয়ে দিয়েছে আপনাকে।
এই জন্য তারিখ ইবনে জারির তাবারি কিতাবের মধ্যে আসছে কোরআন আপনাকে ফল দেখাই দিয়েছে। কোরআন যারা আঁকড়ে ধরছে তারা সোনার মানুষে পরিণত হয়েছে, কোরআন যারা ছেড়ে দিছে তারা ডাস্টবিনের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো এ কারণে যখন কোরআন তারা আঁকড়ে ধরছেন এতটাই সোনার মানুষে হইছেন, এতটাই ইমান মজবুত হইছে যে তাদের ইমান দেখে আল্লাহ তাআলা অন্যান্য উম্মতদেরকে, তার বান্দাদেরকে বলতেছে আমিনু কামা আমানান নাস, তোমরা ইমান আনবা ওই সাহাবীদের মতো ইমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইমান আনবো কাদের মতো? সাহাবীদের মতো ইমান আনবো। এই ইমানটা এত মজবুত ইমান, জীবন দিতে রাজি আছি কিন্তু ইমান বিক্রি করতে রাজি নাই। আমি প্রায় জায়গায় এই হাদিসের এই ঘটনাটা বলি। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার সন্তান হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা এবং বেটা দুজন নতুন কালেমা পড়ে মুসলমান হয়েছেন। পথ দিয়ে যায় তো আবু জাহেল দাঁড় করাইছে, এই সুমাইয়া দাঁড়াও, শুনলাম তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ। বলে হ্যাঁ ঠিক শুনছো। বলে মুহাম্মাদের ধর্মটাকে রিজেক্ট করো, নতুবা তোমার ভবিষ্যৎ খারাপ আছে। এটাকে আমরা কি বলি জানেন? থ্রেড। কি বলি এটাকে? থ্রেড বলি না? এই থ্রেড কিন্তু মাঝে মাঝে আমাদেরকেও দেওয়া হয়েছে বিগত দিনে। মাহফিলের মঞ্চে পর্যন্ত পিছন দিক থেকে স্লিপ লিখে থ্রেড দিস, হুজুর রাজনীতির বয়ান করেন না, রাজনীতির বয়ান করলে সমস্যা আছে। মনে রাখবেন গোটা কোরআনটাই আল্লাহ তাআলা রাজনীতির বয়ানে ভরপুর করে রাখছি। আপনি কোরআনের কথা বন্ধ করে দেন, তাহলে কথা বলেন না কেন? আর তা নাহলে আপনি বলেন আমি রাজনীতিবিদ, আমি জান্নাতে যেতে চাই না, তাহলে আপনার নিয়ে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু আপনি যদি বলেন আমি রাজনীতি করতে চাই, আবার জান্নাতেও যেতে চাই, তা আমি বলবো আপনার রাজনীতি হবে আল্লাহর রাসূলের রাজনীতির মতো। কথা বলেন ঠিক কিনা? আপনার রাজনীতি করা লাগবে রাসূলের রাজনীতির মতো। কারণ আপনি রাজনীতি করে তো জান্নাতেও যেতে চান। জান্নাতে যদি যেতে চান তাহলে আপনার রাজনীতিতেও হবে কোরআন অনুযায়ী। কিসের দুনিয়ার রাজনীতি? এই ছাতা মাতা রাজনীতির কোনো দাম নাই। রাজনীতি করতে হবে, এটা মহান নীতি। রাজনীতি মানে কি? গতকালকে একজনের বক্তব্য শুনছিলাম, আমাদের এক ভাইয়ের। উনি বলতেছিলেন জবান খুলে খুলে, এই কপাল পোড়া বদনসিব, হাঁসের বড়টাকে বলা হয় রাজহাঁস, পথের বড়টাকে বলা হয় রাজপথ, প্রাসাদের বড়টাকে বলা হয় রাজপ্রাসাদ, সিংহাসনের বড়টাকে বলা হয় রাজ সিংহাসন, আর নীতির বড়টার নাম হলো ইসলাম, আর তার নাম হলো রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি রাজনীতি করতে চান, সবচাইতে মহান নীতি আপনি লালন করতেছেন, আর আপনি চুরিচামারি করবেন, ধোঁকাবাজি করবেন, মানুষের উপরে কাঁঠাল ভেঙে খাবেন, আর আপনি মানুষকে ধোঁকা দিয়ে টাকা পাচার করবেন, এটা আপনার জন্য রাজনীতি না, এটা আপনার জন্য চোরামি ছাড়া আর কিছু হতে পারে না। ওই রাজনীতির দরকার নেই আপনার। ওই রাজনীতির জন্য মানুষ আপনাকে সংসদে নেয় না। রাজনীতি করবেন কোরআনের জন্য, মানুষের জন্য, মানুষের কল্যাণে। কথা বলেন ঠিক কিনা? কাউকে আঘাত দিয়েছি? আমভাবে বললাম, খাসভাবে বলি নাই। এখন যদি আপনি গায়ে মাখেন সেটা আপনার ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আমাদের আজারি ভাই একটা বলছে গায়ে মেখে নিচ্ছে কিছু মানুষ, কোনো দরকার নাই, চুপ থাকাই তো ভালো। আল্লাহু আকবার। যেটা বলতেছিলাম, তো থ্রেট দিতেছে, শোনো তুমি তোমার ইসলামটাকে ত্যাগ করো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, এই আবু জাহেল শোনো, আমি যে কালেমা গ্রহণ করেছি, ঈমান এনেছি, আমি যে কালেমা পড়ে নিয়েছি, ঈমান আনলাম, আমার দেহের মধ্যে এক ফোঁটা রক্ত প্রবাহিত হবে আর আমি কালেমা ছেড়ে দেব, এটা হতে পারে না। আমার জীবন চলে যাই যাক, কিন্তু ঈমান থেকে বিন্দু পরিমাণ আমি বিচ্যুত হতে রাজি নই। সুবহানাল্লাহ। ঈমানের জন্য জীবন দিতে রাজি, ঈমান বিক্রি করতে রাজি না। এবার আবু জাহেল আম্মারকে ডাক দিয়ে বলে, আম্মার তুমি তো একজন যুবক আল্লাহর গোলাম, তোমার মা হয়তো বা মুরব্বী হয়ে গেছে, বোঝে নাই, কিন্তু তুমি তো যুবক মানুষ, তুমি যা চাইবা তাই দিয়ে দেব। তুমি যদি নেতৃত্ব স্থানীয় একটা চেয়ার চাও, তোমাকে নেতা বানায় দেওয়া হবে।
তুমি যদি সম্পদ চাও তোমাকে সম্পদ দিব, তুমি যাই চাও না কেন তাই দিব। কিন্তু তুমি যে মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছো, এই কালেমাটাকে রিজেক্ট করো, ঈমান বিক্রি করে দাও। যখন এই প্রলোভন দেওয়া হচ্ছে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশ থেকে তার সন্তানকে ডাক দিয়ে বলে, এই কলিজার টুকরা সন্তান, মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমানা আমামা কাফির। আমি এমন কোন সন্তান জমিনের মধ্যে পয়দা করি নাই যে সন্তান একজন কাফেরের সামনে তার ঈমানকে বিক্রি করে দেয়। আল্লাহু আকবার। আমি জমিনের মধ্যে এমন কোন সন্তান জন্ম দেই নাই যে সন্তান একজন কাফেরের সামনে তার ঈমানকে বিক্রি করে দেবে। তার মানে হযরত সুমাইয়ার কথাগুলো এমন, তুমি যদি ঈমান বিক্রি করে দাও তাহলে আমি বুঝে নেব তুমি আমার সন্তান হতে পারো নাই। কথা বলেন ঠিক কিনা? মা সন্তানের ঈমানকে মজবুত করতেছেন, আর আমরা আমাদের সন্তানের ঈমানকে ধ্বংস করতেছি। একটু রিয়েলাইজ করেন কথাগুলা। আমরা আমাদের সন্তানগুলোকে ঈমান ধ্বংস করি। সন্তান নামাজ পড়ে না, মা বাবার কোনো ভ্রুক্ষেপ নাই। নামাজ পড়ে না, কখনো বাবা বলেও না এই নামাজ পড়িস না কেন। হয়তো বা 2-1 দিন বলছে, আর শোনে নাই, আর বলেও না। কিন্তু শরিয়াত ইসলামের বিধান হলো, সন্তান যদি 9 বছরের পরে নামাজ পড়তে না যায় তো মৃদু প্রহার করে হলেও নামাজের জন্য তাকে নিয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? কয়দিন মারছেন সন্তানের গায়ে হাত দিয়েছেন? কয়দিন দেন নাই? সন্তান ঈমান ধ্বংস হচ্ছে, আপনার কোনো ভ্রুক্ষেপ নাই। রাত 2টার সময় পালসার মোটরসাইকেলে পিকআপ মেরে এসে বাড়িতে এসে টিং টিং করে, মা দরজা খুলে দেয়। বাপ এসে একটু রাগ করলো, মা বলে তুমি বই না দিন, সারাদিন খাইনি। কি বলেন? বাবাদের চাইতে মায়েদের কারণে সন্তানগুলো বেশি নষ্ট হয়। মা বোনেরা আছে, প্যান্ডেল আছে, কষ্ট পেন না। অধিকাংশ মা বোনদের কারণে সন্তানগুলো বেশি নষ্ট হয়। বাবারা একটু কড়া হয়, কিন্তু মায়েদের আদরে বাদর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এমনকি এই যে সামনে রমজানুল মুবারক মাস, আগামী শনিবার হয়তোবা আমরা তারাবি নামাজ আদায় করব ইনশাআল্লাহ। সেহরির সময় বাবা হয়তো ডাকবে, এই বাজান, বয়স তোর এখন 18-20 বছর, তোর উপরে রোজা ফরজ, যা ওঠো, উঠে কি করো, সেহরি খাও, রোজা রাখতে হবে। মা এসে পিছন দিক থেকে এসছে, আরে মিনসে তুমি কি না কি বলো, বুকির হাড় বেরিয়ে যাচ্ছে, রোজা থাকলে বাঁচবে না। এ মারা এরকম কথা বলে না, বুকের হাড়ে বেরিয়ে যাচ্ছে। মহব্বত, এটা আমরাও বুঝি, মহব্বতে বলতেছেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহর বিধানের কাছে কোনো মহব্বত চলে না, কারণ আপনার চাইতে কোটি গুণ মহব্বত মালিক আমাকে করে। আপনি কতটুকু মহব্বত করেন, কতটুকু করোনার সময় তো দেখলাম বাবা সন্তানের কাছে আসে না, সন্তান বাবার কাছে যায় না। কতটুকু মহব্বত করেন? আপনার চাইতে কোটি গুণ বেশি মহব্বত রব আমাকে করে, আপনাকে করে। যদি না করত তাহলে আল্লাহ তাআলা এত কবিরা গুনাহ শিরকের মধ্যে আপনি আমি আছি, এরপরও আল্লাহ তাআলা আমাকে অক্সিজেন বন্ধ করে দিছে? কোনোদিন আপনার বাড়ির দরজার সামনে মাস গেলে একটা বিল পাঠাইছে, গ্যাসের বিল? তুমি সারা মাস ধরে প্রায় 1000 লিটার গ্যাস অক্সিজেন নিছ, না 1000 লিটারের অক্সিজেনের দাম দাও, পাঠাইছে কখনো? তার মানে আল্লাহ তাআলা আপনাকে মহব্বত করে, ভালোবাসে। এই জন্য মা বোনদেরকে বলবো, বাবাদেরকেও বলবো, সন্তানের প্রতি খেয়াল রাখবেন, ঈমান ধ্বংস করতে দিবেন না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানের ঈমানের জজবা তৈরি করতেছেন, ঈমান মজবুত করতেছে। এবার আবু জাহেল হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা বেঁধে একটা গাছের সাথে বেঁধে ফেললো, আর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাত পা বেঁধে মাটিতে শোয়াই দিয়েছে। আম্মারকে ডাক দিয়ে বললেন, এই আম্মার শোনো, আতাতরুকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মিক, তোমার কাছে 2টা পথ। 1 নম্বর হলো তুমি হয়তোবা ঈমান ত্যাগ করবা, নতুবা তোমার চোখের সামনে তোমার মায়ের শরীর থেকে আমি কাপড়গুলো খুলে ফেলবো। নাউজুবিল্লাহ। এই গোলাম, দুনিয়ার জমিনে সন্তান যতই খারাপ হোক না কেন, কোন সন্তান তার চোখ দ্বারা তার মায়ের উলঙ্গ শরীর দেখার ক্ষমতা রাখে না। হযরত আম্মার তার চোখটা মাটির দিকে ফেলাই দিয়েছেন, আর আবু জাহেল
হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে কাপড়গুলো সব খুলে ফেলেছে, উলঙ্গ করে মাটিতে শোয়াই দিয়েছে। আবু জাহেল তার সাঙ্গপাঙ্গদেরকে ডাক দিয়ে বলে, আমাকে একটা বর্ষা দাও। একটা বর্ষা দেওয়া হয়েছে, তো বর্ষা দিয়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানের মধ্যে উপর্যুপরি আঘাত করা শুরু করেছে। এত বেশি আঘাত করছে যে ফিনকি দিয়ে এত পরিমাণ রক্ত বের হয় যে হাদিসের বর্ণনায় আসছে নিচের মাটিগুলো সব কাদা হয়ে গেছে। যখন আবু জাহেল চলে গেছে তো হযরত সুমাইয়া দুহাত আল্লাহর দরবারে তুলে দিছে, ডাক দিয়ে বলে, এ রব্বে কারীম, দেখো না ঈমান বিক্রি আমি করি নাই, আমি আমার জীবন দিয়ে দিলাম, হয়তোবা জমিনের মধ্যে বেশিক্ষণ আর জিন্দা থাকবো না, আমি আমার জীবন দিতে রাজি আছি মালিক, কিন্তু তুমি সাক্ষী থাকলাম আমি এখনো পর্যন্ত ঈমান বিক্রি করি নাই। মালিক গো, তোমার কাছে মিনতির সাথে আমার একটা আরজি, কিয়ামতের ময়দানে আমি অধমকে তুমি বেইজ্জতি করো না। আল্লাহু আকবার। হযরত সুমাইয়া সন্তানকে ডাক দিয়ে বলে, আয় কলিজার টুকরা সন্তান, আমি কেমন জানি আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। আমি বেশিক্ষণ আর জমিনের মধ্যে জিন্দা থাকবো না, কিন্তু মরণের সময় তোমাকে একটা ওসিয়ত করে যায়, জিন্দেগিতে কোনো কাফেরের সামনে তুমি তোমার ঈমান বিক্রি করবা না, কারণ ঈমানের বড় দাম। এক নম্বর ঈমান যার কাছে থাকবে, জবান দিয়ে যা বলবে আল্লাহ তাআলা সবারের কথাগুলো গ্রহণ করবেন, জবান দিয়ে যা বলবে তাই কবুল হবে। সুতরাং আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হবে সাহাবা আজমাইনদের মতো ঈমান। তাহলে বললাম বড় লোক হতে গেলে কয়টা আমল? 5টার মধ্যে 1 নম্বর হলো ঈমান আনা এবং তাকওয়া অবলম্বন করা। তাকওয়া কি জিনিস? সমস্ত মুফাসসির ইকরামরা একমত, সমস্ত গুনাহ থেকে নিজেকে মুক্ত করে রাখার নাম হলো তাকওয়া। এক কথায় সমস্ত গুনাহ থেকে নিজেকে মুক্ত করে রাখার নাম হলো তাকওয়া, এক কথাই শেষ। তাহলে 1 নম্বর ঈমান আনা, তাকওয়া অবলম্বন করা, মুখস্থ হয়েছে? মাশাআল্লাহ। 2 নম্বর শুকরিয়া আদায় করা। যখন আপনি যে অবস্থায় থাকবেন কি বলবেন? আলহামদুলিল্লাহ। যদি কেউ আপনাকে বলে আপনি কেমন আছেন, বলবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কিন্তু সব সময় কিন্তু আলহামদুলিল্লাহ বলা যায় না, খুব কঠিন। মনে করেন রাতে এখানে আছেন, রাতে ঘুমাইতে গেলেন, সকালবেলা শুনলেন কালার বাজারে আপনার একটা দোকান আছে, বিশাল দোকান, 50 লক্ষ টাকার মাল। সকালবেলা হঠাৎ করে আপনার কাছে খবর আসলো যে আপনার 50 লক্ষ টাকার সব মাল একজন চুরি করে নিয়ে চলে গেছে। ওই সময় আলহামদুলিল্লাহ বলা খুব কঠিন। কি বাজান, আপনাদের কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ ওই সময় বলা খুব কঠিন, কিন্তু কোন গোলাম যদি ওই সময়ও আলহামদুলিল্লাহ বলতে পারে তো আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলা তাকে 50 লক্ষ টাকা না আরো সম্পদের ব্যবস্থা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনো কমতি আছে? কোনো কমতি নাই, বরং আল্লাহ দিতে চায়, আমরা নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখছেন, এই সুস্থতার একটা নিয়ামত। আল্লাহ তাআলা আপনাকে 2টা চোখ দিছেন, আমি প্রায় মাহফিলে ব্যাখ্যাগুলো করি। আল্লাহ তাআলা আপনাকে 2টা চোখ দিছেন, এই 2টা চোখকে আমি বলি আমার ভাষায় যেটা 2টা ক্যামেরা দান করছেন। এই স্মার্টফোনের ক্যামেরা আছে না, আপনি স্মার্টফোনটা পরিপূর্ণ চার্জ দিলেন, দেওয়ার পরে কোনো কথাও বলবেন না, কোনো গানও শুনবেন না, গজলও শুনবেন না, কিছুই করবেন না, শুধু ক্যামেরা অন করবেন, ছবি তুলবেন, ভিডিও করবেন। চার্জ একটা পর্যায়ে গিয়ে শেষ হবে কি হবে না? হবে। কিন্তু আল্লাহ তাআলা যদি আপনাকে বলতেন, এই গোলাম, জন্মের পরে তোকে একটা চার্জার দিয়ে দিলাম, প্রতি 2 দিন অন্তর তোর এই চোখ নামক ক্যামেরার মধ্যে একটু চার্জ দেওয়া লাগবে, নতুবা তোর চোখ খুলবে না, তোর চোখ অন্ধ থাকবে। যদি এরকম আল্লাহ তাআলা বলতেন, আপনি হয়তোবা কোনো একটা জায়গায় বন্ধুদের সাথে সেন্ট মার্টিন দ্বীপে গেছেন বেড়ানোর জন্য। আমরা অনেক সময় দেখবেন চার্জার নিতে ভুলে যাই কিনা, মোবাইল নিয়ে চলে যায়, তাড়াতাড়ির মধ্যে চার্জার নিতে ভুলে যায়। আপনি এরকম যাওয়ার সময় চার্জার নিতে ভুলে গেছেন, সেন্ট মার্টিন দ্বীপে গেছেন, হঠাৎ করে আপনার চোখ অন্ধ হয়ে গেছে। কারণ কি? চোখের চার্জার প্রয়োজন ছিল, চার্জার আনার নাই, চার্জ শেষ। এরকম যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে করতেন, আমাদের জন্য খুব ভালো হতো, খারাপ হতো না? চিন্তা করেন তো, যেই গোলাম, যেই মালিক আপনাকে
জন্মের পর থেকে এই পর্যন্ত চার্জহীন ক্যামেরার ব্যবস্থা করছেন। আজকের বিজ্ঞানীরা বলেন একটা চোখের মধ্যে আল্লাহ তাআলা 13 কোটি ক্যামেরার লেন্স বসাই দিয়েছেন। সুবহানাল্লাহ। দুইটা চোখের মধ্যে 26 কোটি ক্যামেরার লেন্স বসানো। আল্লাহ তাআলা এত সম্পদ আপনাকে চোখের মধ্যে দান করছেন, এটার জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আপনাকে এই যে চোখের পলক ফেলি আমরা শাটার উঠায় নামায় অবচেতন মনেই, ইচ্ছাকৃত কিন্তু করি না। এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি, এই যে মাঝখানে আমার চোখ নামছে কি নামছে না, আমি ইচ্ছা করে করছি নাকি অটোমেটিক হইতেছে? অটোমেটিক, যখন প্রয়োজন তখন অটোমেটিক শাটার নেমে যাচ্ছে। শাটার নামার সাথে সাথে ভিতরের কিছু পয়জন থাকে, ওটা পানির সাথে চোখ থেকে বের হয়ে যায়, চোখটাকে আল্লাহ তাআলা স্বয়ংক্রিয়ভাবে পরিচ্ছন্ন করে ফেলতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি বলতেন এ গোলাম তোকে চোখ দিলাম, চোখের শাটার তোর ইচ্ছাই নামাবি, তোর ইচ্ছাই খুলবি, তাহলে আমার আপনার জন্য কষ্ট হতো কি হতো না? হতো। আল্লাহ তাআলা অবচেতন মনেই আমার চোখের শাটারটা খুলতেছেন, এটা তিনি দায়িত্ব গ্রহণ করছেন। আবার ইচ্ছাকৃতভাবে তো পারি, কিন্তু অবচেতন মনেই বন্ধ হয়, অবচেতন মনেই খুলে, এর জন্য তো আমার আপনার শুকরিয়া আদায় করার দরকার আছে। শুধু কি তাই, আল্লাহ তাআলা মানুষের ব্রেনের মধ্যে এই যে ব্রেনের ঘেলুর উপর দিয়ে ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম শিরা দিছেন, এত বেশি সুন্দর করে সূক্ষ্ম সূক্ষ্ম শিরা উপশিরা দিছেন। এমন কিছু শিরা আছে যে শিরার দিকে নিজের চোখ দ্বারা দেখা যায় না, যন্ত্র দিয়ে দেখতে হয়। আবার এই শিরার ভিতরে আল্লাহ তাআলা রক্ত প্রবাহিত করতেছেন। আজকের বিজ্ঞানীরা বলেন মানুষের মাথায় যেই শিরাগুলো আছে, এই শিরা যদি একটার সাথে আর একটা জোড়া তালি দেওয়া হয়, তাহলে এত লম্বা হবে যে গোটা পৃথিবীটাকে একবার বেষ্টনী দেওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বড় রশি আপনি মাথায় নিয়ে ঘুরতেছেন, চিন্তা করতে পারেন? এবং বিজ্ঞানীরা বলেন এক শিরার রক্ত যদি অন্য শিরায় ঢুকে যায় তো আল্লাহ তাআলা মানুষ সাথে সাথে স্ট্রোক করে মারা যাবে। যেই শিরার রক্ত ওই শিরায় থাকতে হবে। এত কিছু মেকানিজম যে মালিক করতেছে, তার কাছে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে। তাহলে 2 নম্বর হলো শুকরিয়া আদায় করা। এবার আসেন, যদি আপনি অভাবমুক্ত জীবন চান, 3 নম্বর ইস্তেগফারের আমল করবেন। ইস্তেগফার যত বেশি ইস্তেগফার করবেন তো আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত বাড়ায় দেবেন। ইস্তেগফারের আমল করবেন তো ব্যবসার মধ্যে আয় উন্নতি ঘটায় দেবেন। অনেক সময় ব্যবসায়ী ভাইরা আছে যে দোকানের মধ্যে বসে থাকেন কিন্তু কাস্টমার নাই, কথা বলেন ঠিক কিনা? এই যে দোকানের মধ্যে বসে আছেন, কাস্টমার নাই, ওই সময় হাতের কর গুনে গুনে পড়বেন আস্তাগফিরুল্লাহ। পড়েন তো একটু, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম কর গুনে গুনে অথবা তাসবির সাহায্যে যদি ইস্তিগফারের আমল করেন, আল্লাহ তাআলার বদৌলতে আপনাকে দোকানের কাস্টমারের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন মান কাসসারাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাগাত ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা। এই দুনিয়ার উম্মতের দল, তোমাদের দুনিয়ার উম্মতের মধ্যে কোন উম্মত যদি বেশি বেশি ইস্তেগফারের আমল করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে সংকীর্ণ জীবনটা প্রশস্ত জীবনের জন্য তৈরি করে দেয়। সুবহানাল্লাহ বিহামদি। সংকীর্ণ জীবন মানে অভাবী জীবন, একক তো খাইতে পারে আর একক তো খাইতে পারে না, এমন মানুষ আছে না নাই? প্রশস্ত জীবন দান করবেন কিসের মাধ্যমে? ইস্তেগফারের মাধ্যমে। তাহলে 3 নম্বর আমল কি বললাম? 2 নম্বর আমল কি বলেছি? শুকরিয়া। আর 1 নম্বর ঈমান আর তাকওয়া, 2 নম্বর শুকরিয়া, 3 নম্বর ইস্তেগফার। ইস্তেগফারের আমল করবেন, জবান দামি হয়ে যাবে, মুস্তাজাবুদ দাওয়া হবে। জবান দিয়ে যা দোয়া করবেন আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করবেন। ইস্তেগফারের কথা বলতে গেলে আমি একজন মুস্তাহিদ ইমামের কথা উল্লেখ করে ঘটনা বলি। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জমিনের মধ্যে অনেক বড় বুজুর্গ আলেম ছিলেন তৎকালীন জামানায়, কিন্তু তার চেহারার সাথে দেশের মানুষের পরিচয় ছিল না। কারণ কি? ওই সময় তো মিডিয়ার যুগ ছিল না, ইউটিউব ফেসবুক ছিল নাকি? ওই সময় ছিল না। এ কারণে তার চেহারার সাথে দেশের মানুষ পরিচিত না, কিন্তু নামের সাথে পরিচিত ছিল।
সবাই জানতেন আহমদ ইবনে হাম্বল নামক বড় একজন বুজুর্গ আলেম আছেন। হাম্বলি মাযহাবের যিনি প্রধান ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি ওনার বাড়ির থেকে দূরের একটা গ্রামে গেছেন, যে একটা মসজিদে ঈশার নামাজ আদায় করছেন। নামাজ পড়ে মসজিদের ইমাম সাহেবকে ডাক দিয়ে বলতেছে, ইমাম সাহেব আমার বাড়ি তো অনেক দূর, শীতের রাত, অন্ধকার, বাড়িতে পথ চলতে গেলে খারাপ একটা সিচুয়েশনের মুখোমুখি হতে পারি, তো আজকে রাতটা আপনার মসজিদে আমি থাকতে চাই, আগামীকাল এই মসজিদে ফজরের নামাজ পড়ে আমি রওনা দিব। ইমাম সাহেব বলতেছে, মসজিদের নিরাপত্তায় আমি আপনাকে থাকতে দিতে পারি না, আমি তো আপনাকে চিনি না, আমি আগামীকাল সকালে আবার ফজরের সময় মসজিদ খুলে দেব, আপনি তখন আসবেন। হযরত আহমদ ইবনে হাম্বল নিজের নামটা পর্যন্ত বলে নাই, নিজের নাম বললেও কিন্তু ওই ইমাম সাহেব 5 বার সালাম দিতেন, কিন্তু নামটা বলে নাই তাকওয়ার কারণে। ওই মসজিদ থেকে বের হয়ে ওই এলাকার বাজারের মধ্যে চলে গেছেন। বাজারে যেয়ে দেখতেছেন শীতের রাত, মানুষগুলো শীতের রজনীতে দেখবেন ব্যবসায়ীগুলা তাদের দোকানপাট আগে আগে বন্ধ করে বাড়ির দিকে রওনা দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ শীতের রাতে বেশি রাত করে ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা থাকে না। হযরত আহমদ ইবনে হাম্বল দেখতেছেন বাজারের দোকানপাটগুলো সব বন্ধ হইতেছে, কিন্তু লক্ষ্য করলেন একজন হোটেল মালিক তার হোটেলটা খোলা রাখছে, সে রুটি বানায়, রুটি বিক্রি করে, আর টাকা নাই। হযরত আহমদ ইবনে হাম্বল ওই যুবক গোলামের কাছে চলে গেছে, ডাক দিয়ে বলে, এই যুবক আল্লাহর গোলাম, আমার বাড়ি তো অনেক দূর, রাত হয়ে গেছে, তাই তোমার দোকানের কোনো একটা জায়গায় রাত্রি একটু বিশ্রাম নিতে দিবা নাকি? যুবকটা ডাক দিয়ে বলে, এই মুরব্বী আল্লাহর গোলাম, আপনি আমার কাছে কি চাইছেন? থাকতেই তো চাইছেন, যান যান, আমার হোটেলের পিছনে একটা বিছানা পাতা আছে, আপনি রাতভর বিশ্রাম নেন, ফজরের আজান দিলে আমি আপনাকে ডাক দিব, আপনি নামাজ আদায় করে আমার হোটেল থেকে নাস্তা পানি করে এরপরে বাড়ির দিকে রওনা করবেন। আল্লাহু আকবার। হযরত আহমদ ইবনে হাম্বলের দিলটা খুশি হয়ে গেছে। যুবককে এবার লক্ষ্য করলেন, যুবক যখন খামি থেকে রুটি বানাবার জন্য গোল গোল করে ছেড়তেছে তো পড়ে আস্তাগফিরুল্লাহ, যখন এটাকে বলে তো পড়ে আস্তাগফিরুল্লাহ, এটাকে যখন আবার আগুনের মধ্যে সেক দেয় তাও পড়ে আস্তাগফিরুল্লাহ, আবার এটা যখন উঠাই তো পড়ে আস্তাগফিরুল্লাহ, এটা যখন বিক্রি করে পড়ে আস্তাগফিরুল্লাহ, টাকা নেওয়ার সময় পড়ে আস্তাগফিরুল্লাহ। তার মানে হার কাজে ওই আল্লাহর গোলাম ইস্তেগফারের আমল করে। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, এই যুবক আল্লাহর গোলাম, আমি দেখলাম তুমি প্রত্যেকটা কাজের শুরুতে ইস্তেগফারের আমল করো, ইস্তেগফারের আমলের কল্যাণে তুমি কি কিছু পাইছো নাকি আমাকে বলো। যুবক এবার ডাক দিয়ে বলে, এই মুরব্বী আল্লাহর গোলাম, আমি যতদিন থেকে ইস্তেগফারের আমল করি ততদিন আমি আমার মালিকের কাছে যা চাইছি প্রত্যেকটা দোয়াই আমার মালিক কবুল করেছেন। সুবহানাল্লাহ। কোন দোয়া আমার মালিক ফেরত দেয় নাই। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, একটা দোয়াও কি তোমার মালিক ফেরত দেয় নাই? বলে, না না, কোন দোয়াই আমার মালিক ফেরত দেয় নাই, কিন্তু একটা দোয়া এখনো পরিপূর্ণ হয় নাই। বলে, কোন দোয়াটা তোমার মালিক পূর্ণ করে নাই? বলে, জামানার সবচাইতে বড় আলেম আহমদ ইবনে হাম্বলের জন্য আমি সব সময় মালিকের কাছে দোয়া করি। প্রতিদিন তাহাজ্জুদের সময় যাই নামাজের মুসাল্লা বিছাই, আমি যখন নামাজের মধ্যে দণ্ডায়মান, যখন সিজদায় চলে যাই, আমার মালিকের কদমে যখন আমার কপালটা দিয়ে দিই তো মালিককে ডাক দিয়ে বলে, আই রব্বে কাবা, জামানার সবচাইতে বড় আলেম আহমদ ইবনে হাম্বলের চেহারা না দেখে আমাকে মরণ দিও না। আমি এই দোয়া আমি প্রতিদিন আমার মালিকের কাছে করি, কিন্তু আমার মালিক এখনো পর্যন্ত আহমদ ইবনে হাম্বলের চেহারা দেখাই নাই, হয়তোবা সামনে দেখাবে, এখনো পর্যন্ত পূর্ণ হয় নাই। কারণ আহমদ ইবনে হাম্বলের দরবারে যাওয়ার মতো যোগ্যতা আমি নগণ্য গোলামের নাই। আমি একজন হোটেল ব্যবসায়ী আল্লাহর গোলাম। আহমদ ইবনে হাম্বলের দরবারে হাজার হাজার উলামা ইকরামের পদার্পণ, তার কাছে গেলে আমি হয়তোবা তার সান্নিধ্যে পাবো না। এ কারণে আল্লাহর কাছে বলি, মালিক তুমি যদি চাও আহমদ ইবনে হাম্বলের সান্নিধ্যে পাওয়া আমার জন্য সহজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মালিকের কাছে বারবার প্রতিদিন তাহাজ্জুদের নামাজে সিজদার মধ্যে মালিককে ডাক দিয়ে বলি, আহমদ ইবনে হাম্বলের চেহারা না দেখিয়ে তুমি আমার মরণ দিবা না।
সাথে সাথে আহমদ ইবনে হাম্বল যুবকটাকে এক ঝটকায় বুকের সাথে জড়াই ধরছেন, ডাক দিয়ে বলেন, এই যুবক আল্লাহর গোলাম, তোর এই দোয়াটা আল্লাহ তাআলা আজকে দিনের জন্য কবুল করেছেন। আল্লাহু আকবার। কারণ ইস্তেগফারের আমলের কল্যাণে তোর মালিক তোর জবানটাকে এত পবিত্র আর দামি বানাইছেন। আহমদ ইবনে হাম্বলের দরবারে তোকে নাই, কিন্তু আহমদ ইবনে হাম্বলের দরবার থেকে উঠিয়ে আজকের রাতে তোর হোটেলের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছাই দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইস্তেগফারের আমল করবেন, দামি হয়ে যাবে জবান, পাক পবিত্র হবে জবান। জবান দিয়ে যা বলবেন কবুল করবেন কে? আল্লাহ। 3 নম্বর আমল ইস্তেগফার। 4 নম্বর আত্মীয়তার বন্ধনটাকে মজবুত করা। এই আত্মীয়তার বন্ধনের বিষয়ে দিল থেকে কয়েকটি কথা বলি, একটু দিলের কান দিয়ে শুনবেন। আত্মীয়তার বন্ধন মজবুত করা এটা আমাদের মধ্যে খুব শিথিল। আমার যদি অর্থবিত্ত হয়ে যায়, আমার চাচাতো ভাই ভ্যান চালায়, পরিচয় দিতে লজ্জা লাগে। কথা বলেন ঠিক কিনা? কোটিপতি ভাই যদি শহরে থাকে তো গ্রামে এসে ওই গরিব ভাইয়ের খোঁজ নেয় না। মনে রাখবেন, আপনি যদি আপনার হায়াতের মধ্যে বরকত চান, রিজিকের মধ্যে বরকত চান, রাসূল বলেন, মান সাররাহু আইয়ুসাতালাহু ফি রিজকিহি ওয়া আইয়ুসালাহু ফি আসরি ফালাম ইয়াসির রাহিমা। যদি কোনো আল্লাহর গোলাম তার রিজিকের মধ্যে বরকত চায়, তার হায়াতের মধ্যে বরকত চায়, সে যেন আত্মীয়তার বন্ধনটাকে মজবুত করে। সুবহানাল্লাহ। তো আত্মীয়তার বন্ধন মজবুত করলে রিজিকে বরকত কেমনে আসে? আপনি কোটিপতি, সপ্তাহে একদিন হলেও আপনি আপনার চাচাতো ভাই, খালাতো ভাই তাদেরকে কল দেন। গরিব মানুষ, ভ্যান চালায়, মুঠেগিরি করে, কামলা খাটে, ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন, ভাইজান কেমন আছেন, বাড়ির সবাই কেমন আছে, বাচ্চারা কেমন আছে। আপনার ভাইয়ের দিল বড় হয়ে যাবে। আমার ভাই শিল্পপতি, তার সাথে দেখা করবার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়া লাগে, কিন্তু আমার ভাই মনে করে সপ্তাহে একবার আমার কাছে সুযোগ করে কল দেয়। তার মানে আমার ভাইয়া কত মহব্বত করে। আল্লাহ, তুমি আমার ভাইকে আরো বড় বানাও। এ দিল থেকে দোয়া আসবে কি আসবে না? যখন দিল থেকে দোয়া আসবে, আত্মীয়তার বন্ধনের ওই আত্মীয় দিল থেকে দোয়া যখন আসবে, ওই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে আরো বড় বানাই দিবেন, মজবুত করবেন। এখন তো এমন হয়ে গেছে, দূরে থাক, রক্তের বন্ধন তো দূরে থাক, সন্তান মা বাবাকেও দূরে ঠেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমি যে কয়েকদিন আগে আমার ইসমাইলের ওদের গ্রামে আসছিলাম, এই কথাটা বলছিলাম, আজকেও এখানেও বলতে চায় যে মা বাবাকে দূরে ঠেলে দেয়, অথচ মা কত কষ্ট করে তার সন্তানকে জমিনের মধ্যে আনছে। যখন সন্তান গর্ভে আসছে, মা খুশিতে আটখানা হয়ে গেছে, আমার কলিজার টুকরা সন্তান আমার গর্ভে আসছে। খুব সাবধানে চলাফেরা করে। 4-5 মাস যখন হয়, মনে রাখবেন, মা সংসারের সব কাজ করে। শাশুড়িরাও অনেক আছে, দাজ্জাল শাশুড়ি কিছু আছে না নাই? আবার কিছু দাজ্জাল বৌমাও আছে। 2 জায়গায় খতরা আছে। তো দাজ্জাল শাশুড়ি যারা আছে, এই বৌমাদের পিছনে রাত দিন কাজের চাপের মধ্যে রাখে। তো গর্ভে যখন সন্তান চলে আসে, তো এই সন্তান নিয়েও দেখবেন অনেক মা বোনেরা দেখবেন সংসারের কাজ করে। রাতের বেলায় সবাই ঘুমায়। এরপরে যে রাত 1টার সময়, 12টা 1টার সময় মা ঘুমাইতে যায়, 8 মাসের সন্তান পেটে ঘুমাইতে যায়, হঠাৎ করে সন্তান যখন, আপনি যখন মায়ের নাড়িতে লাথি মেরে দিছেন, কলিজা ছিঁড়ে আসার উপক্রম হয়, মায়ের ঘুমটা ভেঙে যায়। মায়ের ঘুমটা ভেঙে যায়। মা তখন বিছানার থেকে উঠে চলে আসে বাহিরে, হাঁটাহাঁটি করে, চোখ থেকে পানি ছেড়ে দেয় কষ্টের কারণে। এরপরও মা আপনার জন্য বদদুয়া করছে? কখনো করে নাই বাজার, বরং করছে, আল্লাহ তুমি আমার কলিজার টুকরারে মেরে ফেলো না, আমার কলিজার টুকরারে জমিনে আসার তৌফিক দান করো। কথা বলেন ঠিক কিনা? মা বাবা কখনো সন্তানের অমঙ্গল চায় না বাজান। আজকের জিন্দেগির জমিনের যুবক ভাইরা বুঝতে চায় না, মা বাবা কখনো সন্তানের অমঙ্গল চায় না। আপনি মা বাবাকে হাজার কষ্ট দেবেন, আপনার মা জিন্দেগিতে আপনার জন্য বদদুয়া করবে না, কখনো করবে না। আমি আমার কালীগঞ্জের একটা কথা ওই দিনকে বলছিলাম, আমার যেটার অভিজ্ঞতা আমার আছে। আমাদের ওই কালীগঞ্জের একজন ভাই, তার বউয়ের কান পড়া খাওয়ার কারণে মাকে রাতের বেলায়, এই দিনের বেলায় বারান্দা থেকে বুকে লাথি দিয়ে মুরব্বী মানুষটাকে উঠানে ফেলে দিছে।
যখন মুরব্বী মানুষ উঠানে পড়ছি তো দাঁত ভেঙে গেছে, নাক ভেঙে গেছে। তোমাদের কালীগঞ্জের হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আনারুল করিম আনার সাহেব ছিলেন, আনারুল আজিম আনার সাহেব ছিলেন, উনি দেখা করতে গেছে। তো বুড়িমাকে জিজ্ঞেস করতেছে, মা আপনি যদি অনুমতি দেন আপনার সন্তানকে এখনই জেলখানায় নেব। বলে না, আমার সন্তান বুঝে নাই, আমাকে আঘাত করছে, কিন্তু আমার সন্তানকে যদি জেলখানায় নিয়ে যাও আমি এই হাসপাতালের মধ্যেই মারা যাব। বুঝেন এই কথার ওজন? বুঝেন? আজকে মাকে কষ্ট দিতে পারো, আজকে বাবাকে কষ্ট দাও, কিন্তু মা বাবার আত্মত্যাগ তোমাকে জমিনের মধ্যে আনার জন্য যে পরিমাণ আত্মত্যাগ করছে, জিন্দেগিতে গোটা পৃথিবীর সবকিছু পায়ে ঠেলে দিলেও আদায় শোধ হবে না। এ কারণে আল্লাহর পয়গম্বর বলেন, এই পৃথিবীর সন্তান, তুমি তোমার শরীরের চামড়া যদি মায়ের পায়ে জুতা বানিয়ে দাও, এক ফোঁটা দুধের শোধ করা সম্ভব না। সেই মায়ের উপরে কথা বলো, আত্মীয়তার বন্ধন থেকে শিথিল করো, মজবুত করতে শেখো, মাকে মোহাব্বত করো। আজকে নির্বাচনে দাঁড়াও, একটা হ্যান্ডবিল নিয়ে চলে যাও শাহজালালের মাজারে, মাজারে একটা হ্যান্ডবিল দিয়ে সেখানে দোয়া চাও। আরে হাম্মক, তুই তোর মার কাছে যা, মার কাছে যে দোয়া চা। তোর মা যদি দোয়া করে, শাহজালালের দোয়া কোনো কামে লাগবে না, তোর মায়ের দোয়া আসমান পর্যন্ত চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে দিই। আমাদের চট্টগ্রামের ঘটনা, প্রায় মাহফিলে বলি আমি, এটা শুধুমাত্র যুবকদেরকে মায়ের প্রতি মহাব্বত তৈরি করার জন্য। একজন মা এবং বাবা, খুব গরিব মানুষ, কাবলা খাটে। এই মা বাবা সন্তানকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াইছে, মাস্টার্স ডিগ্রি পাশ করছে, চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছে, চাকরিতে টিকে গেছে, কিন্তু 7 লক্ষ টাকার প্রয়োজন। 7 লক্ষ টাকা পাবে কোথায়? সন্তান বাড়িতে আসছে, মা চেহারা দেখে বুঝে ফেলছে সন্তানের মন খারাপ। মারা বোঝে কি বোঝে না বলেন? বোঝে। মায়ের সাথে সন্তানের দিলের মধ্যে আল্লাহ তাআলা একটা সেন্সর বসাই দিয়েছেন। সেন্সর বুঝেন? এখন তো বোঝা সম্ভব। সেন্সর এখন মানুষ বুঝে, আজ থেকে 20 বছর আগে বললে বুঝতো না, এখন বুঝে। সেন্সর, প্রবাসে সন্তান যদি অ্যাক্সিডেন্ট করে, মায়ের দিলের মধ্যে জ্বালাও পোড়াও শুরু হয়ে যায়। এটার নাম মা। বাবার দিলের মধ্যে জ্বালাও পোড়াও হয় না, মায়ের দিলের মধ্যে জ্বালাও পোড়াও হয়ে যায়। তো মা চেহারা দেখে বুঝে ফেলছে যে আমার সন্তানের দিল খারাপ, মন খারাপ। জিজ্ঞেস করছে, বলতে চায় না, এক পর্যায়ে বলছে। মা সান্ত্বনা দিতেছে, ঠিক আছে বাজান, টেনশন করিস না, তোর বাজানের কাছে বলে দেখি কিছু না একটা কাজ হবে। রাতের বেলায় যখন স্বামী আসছে, স্বামীর কাছে যে বলতেছে এই ঘটনা, স্বামী বলতেছে, এই 7 লক্ষ টাকা কোথায় পাবো? মা তখন প্রস্তাব দিতেছে, দেখো না, আমাদের এই ভিটে বাড়িটা বিক্রি করে দিই, করলে তো প্রায় 10 লক্ষ টাকা হবে, 7 লক্ষ টাকা দিয়ে দিই না। সন্তান একটাই মাত্র সন্তান, তার ভবিষ্যৎটা যদি গড়ে দিতে পারি, ও তো আমাদেরকে আর ফেলবে না। সেই কথা অনুযায়ী সন্তানকে পরের দিন ঢাকায় পাঠাই দিচ্ছে, দিয়ে বলতেছে কয়েকদিনের মধ্যে টাকা পৌঁছাই দিব। মা বাবা কি করছে, এদিকে তার ভিটে বাড়ি সব বিক্রি করে দিস। এবার সন্তান চলে গেছে ঢাকাতে। কয়েকদিন পরে মার বাবা 7 লক্ষ টাকা নিয়ে সন্তানের কাছে দেয়। সন্তান 7 লক্ষ টাকা ঘুষ দিয়ে একটা চাকরি নিয়েছে, সরকারি চাকরি, অফিসার লেভেলের চাকরি, যেহেতু ভালোভাবেই চলাফেরা করতেছে। সন্তান ইতিমধ্যেই একজন মহিলা কলিগের সাথে প্রেমের পরিণয় ঘটেছে, তো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। মা বাবাকে জানায় নাই। আচ্ছা বলেন তো, যেই মা বাবা কষ্ট করে সন্তানকে এত বড় করছে, নিজের ভিটে বাড়িগুলো বিক্রি করে সন্তানের ভবিষ্যৎ গড়ে দিল, ওই সন্তান যদি নিজের মতো বিয়ে করে, তো মা বাবাকে না জানাই, তো মা বাবার দিলের মধ্যে কষ্ট লাগবে কি লাগবে না? মায়ের কাছে ফোন করে বলে, মা আমি যে ভুল করে ফেললাম, বিবাহ করছে সব বলছে, মা প্রাথমিকভাবে একটু কষ্ট পাইছে, কিন্তু পরক্ষণে বলতেছে, বাজান বিয়েই তো করছো, ঠিক আছে বৌমাকে একদিন গ্রামের বাড়িতে আইনো, একটু দেখবো। সন্তান খুশি হয়ে গেছে। সন্তান এতটাই বউয়ের প্রেমে মগ্ন, বউটা এমন দজ্জাল মার্কা বউ পাইছে যে জিন্দেগিতে কখনো গ্রামের পরিবেশে যায় নাই। বউকে চলো বলে, বিবি চলো না, মা বাবা মেনে নিছে, আগামীকাল গ্রামের বাড়িতে যাব, মায়ের দোয়া আনবো। বলে, জিন্দেগিতে কখনো গ্রামে যাই নাই, শহরে বেড়ে উঠছি, শহরের মধ্যেই আমি চলাফেরা করি, আমি এক মুহূর্তের জন্য গ্রামে যাইতে রাজি না। তুমি তোমার মা বাবাকে ডাক দাও, আমাদের বাড়িতে শহরে আসুক, তারপরেই দোয়া নিব। একটা পর্যায়ে এমন হয়ে গেছে, ঘটনা দীর্ঘ, শুধু সংক্ষেপে বোঝাবার জন্য বলি। একটা পর্যায়ে এমন হয়ে গেছে, সন্তান নিজের ফ্ল্যাটগুলো চেঞ্জ করে ফেলছে,
নিজের মোবাইলের সিমটা চেঞ্জ করছে। এক পর্যায়ে সন্তান মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করছে, বউকে নিয়ে অন্য জায়গায় যায়। যেই সন্তানের জন্য মা বাবা পুরো জিন্দেগি ভরটাই মা সন্তানের জন্য করে গেছে, 7টা বছর ধরে সন্তান মায়ের খোঁজ নেয় নাই। আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠছে। মনে রাখবেন, আপনি যদি জমিনের মধ্যে আপনার মায়ের দিলের মধ্যে দুঃখ দেন, আপনার বাবাকে যদি আপনি কষ্ট দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তো আপনাকে জবাব চাবেন। এটা তো দূরের কথা, জমিনের মধ্যে দুনিয়ার জিন্দেগিতেও আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছনার শিকারের মধ্যে ফেলে দিবেন। কথা বলেন ঠিক কিনা? 7 বছরের হয়ে গেছে, মায়ের খোঁজ নেই নাই। আল্লাহ তাআলা ইতিমধ্যে এমন একটা রোগ ওই সন্তানের দেহের মধ্যে দিয়ে দিছে, যে রোগ হলে কোনো বিবি কোনো স্বামীর ঘর করতে চায় না। বিবি আবার ডিভোর্স লেটারে সাইন করে দিছে, ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী আমার, মোহাব্বত করে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম, সারা জিন্দেগি ভর একসাথে থাকবো বলে, কিন্তু তোমার যে রোগ হয়েছে, এই রোগ নিয়ে তোমার সাথে ঘর করা আমার সম্ভব না। আর একটা মুহূর্তের জন্য তোমার ঘর আমি করতে চাই না। ডিভোর্স লেটারে আমি সিগনেচার করে দিলাম, তুমি বাকি সিগনেচারটা করে দিও। সন্তান এবার ডাক দিয়ে বলতেছে, প্রাণের বিবি আমার, তোমার মহব্বতের কাছে আমি এতটা পাগল, যার কারণে আমি আমার মা বাবাকে 7টা বছর ধরে কোনো খোঁজ খবর নাই তোমার জন্য। তুমি আমাকে একটু সময় দাও, আমি ডাক্তার দেখিয়ে সুস্থ হব। বলে, না না, সময় নাই, একটা মুহূর্তের জন্য তোমার ঘর সংসার করতে চাই না। বিবি ওই দিন তার ঘর সংসার ছেড়ে চলে গেছে। এবার আল্লাহ তাআলা সন্তানের দিলের মধ্যে ঢুকাইতেছে। সন্তান এবার রিয়েলাইজেশন করে, আহারে, আমার মা বাবা কত মহব্বত আমাকে করতো। আমার যদি একেবারে এমন কোনো রোগ হতো, যে রোগ হলে মানুষ মারা যায়, এমন রোগ হলেও কখনো আমার মা বাবা আমাকে ছেড়ে চলে যাইতো না। আমি 7টা বছর ধরে আমি আমার মা বাবার খোঁজ নিতে পারি নাই। সাথে সাথে চিন্তা করলাম, আগামীকাল আমি আমার গ্রামে যাব, দেখি না আমার মা বাবা কেমন আছে। আমার মা বাবার কাছে আমি ক্ষমা চাবো। পরের দিন সকালবেলা চট্টগ্রামের রাউজানের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। গ্রামে যেই জায়গায় তার মেঠো ভিটে বাড়ি, ওই জায়গায় যে দেখে ভিটে বাড়ি নাই, একজন মুরব্বী চাচা চেয়ারের উপরে বসা, ডাক দিয়ে বলে, এই মুরব্বী চাচা যান, এই জায়গায় না একটা ভিটে বাড়ি ছিল, আর একজন বৃদ্ধা ছিল, তারা কোথায়? বলে, তাদের একজন কুলাঙ্গার সন্তান ছিল, যার ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য তার মা বাবা ভিটে বাড়িটা আমার কাছে বিক্রি করে দিছে, তার ভবিষ্যৎ গড়ে দিছে। কিন্তু ওই কুলাঙ্গার সন্তান 7টা বছর ধরে মা বাবাকে খোঁজ নেই নাই, আজ পর্যন্ত মায়ের দুঃখ দেখে নাই। আমি যদি তাকে পাইতাম, তাহলে আমার হয়তো বা তাকে আমি তার গায়ের উপরে একটু হাত তুলতাম। সন্তান লজ্জিত হয়ে গেছে, ডাক দিয়ে বলে, চাচা যান, বলেন না ওই বৃদ্ধ মা বাবা কোথায়? বলে, বাবাটা সন্তানের বিয়োগ ব্যথায় 2 বছরের মাথায় স্ট্রোক করে মারা গেছে, আর মাটা সন্তানের বিয়োগ ব্যথায় কাঁদতে কাঁদতে গত বছর চোখ 2টা অন্ধ করে ফেলেছে। এই যুবক ভাই, দিলের কান্দে একটু দিলকে বুঝাও না। তোমার জন্য এমন ভাবে কেউ জমিনে কাঁদবে না। তুমি হয়তো মনে করতেছো তোমার সন্তান তোমাকে মহব্বত করে, না না, তোমার সন্তান স্বার্থের জন্য মহব্বত করে। তোমার বিবি তোমাকে মহব্বত করে, না না, তোমার বিবিও তোমাকে স্বার্থের জন্য মহব্বত করে। যদি স্বার্থহীন মহব্বত কেউ করে, তোমার বাপ মা ছাড়া কেউ তোমাকে করবে না। আল্লাহ, তোমার মা বাবা ছাড়া তোমাকে কেউ স্বার্থহীন মহব্বত করবে না। মাকে আঘাত করলো, মা তোমার প্রতি কিন্তু আল্লাহর দরবারে বদদুয়া করে না, বাবাও তোমার জন্য বদদুয়া করে না, কারণ তুমি তো তোমার মা বাবার কলিজার টুকরা সন্তান। যখন কিনা বলছে তার বাবা মারা গেছে আর মাটা চোখ 2টা অন্ধ করে ফেলছে, তো সন্তান চোখ থেকে দর দর করে পানি ফেলছে, কিন্তু পরিচয় দেয় নাই। ডাক দিয়ে বলে, ওই অন্ধ মানুষটা কোথায় থাকে বলতে পারেননি? বলে, এই পথ দিয়ে যাবা, মাঠের এক প্রান্তে তাল পাকার একটা ছাউনি ঘর দেখবা, ওই ছোট্ট কুটি ঘরের মধ্যে অন্ধ মানুষটা রাত্রিবেলায় যাপন করে, আর সারাদিন মানুষের বাড়িতে একটু ঝিয়ের কাজ করে। ঝিয়ের কাজ বোঝেননি? মানুষের বাড়িতে থালা বাসন মাজে, মানুষ যেই খাদ্যগুলো দেয় ওই খাদ্য খেয়ে তার দিনাতিপাত করে, আর সন্তানের জন্য কান্দে।
সন্তান হাউমাউ করে কাঁদতে কাঁদতে পথ দিয়ে যায়, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মায়ের কাছে আমার অন্তত একটু ক্ষমা চাওয়ার জন্য একটু সময় দাও। হঠাৎ করে মাঠের কাছে যখন চলে গেছে, দেখতেছেন মাঠের এক প্রান্তরে ছোট্ট একটা তাল পাকার ছাউনি ঘর, ঘরের দরজার কিনারায় যখন চলে গেছে তো মাগরিবের আজান হইতেছে। মা সাথে সাথে যায় নামাজের মুসাল্লা বিছায়ে নামাজে দণ্ডায়মান। সন্তানের কারণে মাকে মা বলে আর ডাক দেয় নাই। মা এবার নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করে, আই রব্বে কাবা, জমিনের মধ্যে আমার দুইজন ব্যক্তি বড় আপন ছিল, আমার একজন স্বামী আর একজন সন্তান। তুমি আমার স্বামীকে 5 বছর আগে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিছো রে মালিক, আর আমার আরেকজন সন্তান যে কিনা আমার কলিজার টুকরা ধন, 7টা বছর পর্যন্ত আমার খোঁজ নেয় নাই। আমার সন্তান জমিনে জিন্দা নাকি মুর্দা এটা আমি জানি না। ও মালিক, তোমার কাছে আমি একটা বার ফরিয়াদ করি, আমার একটা আরজি, আমার সন্তান যদি জীবিত থাকে, আমার সন্তান যেখানেই থাক, আমার সন্তানকে ভালো রাখো। 7টা বছর মায়ের খোঁজ নেয় নাই, মায়ের তাতে কোনো আফসোস নাই, কিন্তু সন্তানের জন্য দোয়া করতেছে, আমার সন্তান যেখানেই থাকুক না কেন আমার সন্তানকে ভালো রাখো। এরপর আল্লাহর কাছে আবার দোয়া করে, আই রব্বে করিম, তোমার কাছে আরেকটা মিনতি, আমি যে পরিমাণ বয়স আমার হয়ে গেছে, 2 দিন পর হয়তো কবরে চলে যাব, কিন্তু মালিক হে, আমি যখন মারা যাব আমার কবরে মাটি দেওয়ার মতো আমার আপন বলতে তো কেউ নাই। তোমার কাছে আমার একটা শেষ চাওয়া, আমার সন্তান যদি জমিনে জিন্দা থাকে গো মালিক, আমার সন্তানকে তুমি আমার বুকে ফিরায় দাও। যখন কিনা মায়ে দোয়া করছে, দরজার কিনারা থেকে সন্তান একবার মা বলে ডাক দিছে। মায়ের এই সন্তানের ডাক শুনে মায়ের দিলটা খুশি হয়ে গেছে। মা অন্ধ মানুষ, সন্তানের এই ডাক শুনে মা আস্তে আস্তে করে ওয়াল ধরে সন্তানের এই জায়গায় চলে আসছে। ডাক দিয়ে বলে, এই ডাক তো পরিচিত ডাক মনে হয়, আমার সন্তান তুমি মনে হয় আমার বাড়িতে আসছো। বলে, মা আমি একে মাফ করে দাও, আমি তোমার সন্তান ফিরে আসছি। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে এবার ডাক দিয়ে বলে, এই কলিজার টুকরা সন্তান, তুমি আমার বুকে ফিরে আসছো, আমার কোনো আফসোস নাই, আমার দিলের মধ্যে কোনো দুঃখ নাই। এই কলিজার টুকরা সন্তান, 7 বছর পূর্বে আমি আমার চোখ দ্বারা তোকে 2 চোখ ভরে দেখেছি, কিন্তু আর দেখার যোগ্যতা নাই। আমার 2টা চোখ গত বছর বন্ধ হয়ে গেছে, সুতরাং তোকে দেখতে হয়তো পারবো না। তাতে কি হয়েছে বাজান, আমার বুকে আয়, আমি আমার 2টা হাত দিয়ে তোর হাতাই, চলটা একটু হাতাই। তার মানে মায়ের দিলের মধ্যে এতটাই মোহাব্বত, মা দেখতে পারবে না তো কি হয়েছে, মা তার হাত দ্বারা সন্তানের গায়ে স্পর্শ করে একটু তার গন্ধটা নিতে চায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে মা মোহাব্বত করে সন্তানকে। আজকে বউয়ের কথাই মাকে কষ্ট দাও, আজকে বউয়ের কথাই মাকে ঘর থেকে বের করে দাও। একটু টাকা হয়েছে তো বউয়ের কথাই মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাও। এ দুনিয়ার যুবকের গোলাম, একটু কান খাড়া করে দিয়ে শোনো, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আবার তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা সন্তানের জন্য জান্নাত, মা বাবা সন্তানের জন্য জাহান্নাম। মা বাবাকে যদি কষ্ট দাও তো জাহান্নামে যাওয়া লাগবে, মা বাবাকে যদি মহব্বত করো তো আল্লাহ তাআলা তোমার জন্য উপঢৌকন স্বরূপ আল্লাহর জান্নাত তোমার জন্য বরাদ্দ করবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই যে এখানে যারা আছেন, অনেকের মা নাই বাবা নাই, যাদের মাও নাই বাবাও নাই, কারা কারা আছি একটু হাত তুলি। হাত নামান। এবার বলেন তো, কার মা নাই অথবা বাবা নাই, একজন নাই, কে কে আছে একটু হাত তুলি। তার মানে বোঝা গেল অধিকাংশ মানুষের মা নেই আবার বাবা নাই। এই যে মা জমিন থেকে বিদায় নিয়ে গেছে, কবরের মধ্যে মা ভালো আছে নাকি খারাপ আছে জানতে মনে চাই, কিন্তু জানার তো কোনো সুযোগ নাই। এই ডিজিটাল যুগে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে দেখবেন মুহূর্তের মধ্যে খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির
বাঁশবাগানের নিচেই মা বাবাকে দাফন দিয়ে আসছেন, জিন্দেগিতে কখনো খবর নেওয়া যায় নাকি? এ কারণে মা বাবা যদি ভালো রাখতে চায়, তাদের কবরটাকে যদি জান্নাতের বিছানায় মোড়াইতে চায়, তাহলে দুনিয়ার জমিনে আল্লাহর পয়গম্বর বলেন কয়েকটি কাজ করা লাগে। তার মধ্যে একটা কাজ হলো মা বাবার জন্য একটু সদকায়ে জারিয়া করা লাগে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার জন্য একটু দান, মা বাবার জন্য একটু সদকা যদি আপনি করতে পারেন, ওই সদকার বদৌলতে দেখবেন আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর বললাম আত্মীয়তার বন্ধন মজবুত করার, 5 নম্বর হলো দান সদকা করা। তাহলে আপনি যদি দান সদকা করেন, মায়ের রুহের মাগফিরাত কামনায়, দেখবেন আল্লাহ তাআলা আপনার মা বাবাকে মাফ করে জান্নাত দিতে পারে। আর মা বাবা যদি জীবিত থাকে, মা বাবার জন্য দান করবেন আর বলবেন আল্লাহ আমার মা বাবা জীবিত আছে, মা বাবার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। এটাও সন্তানের কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? এই যে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল, এই মাহফিলের উদ্দেশ্য করে উদ্যোগে যে মাহফিল হইতেছে, মসজিদের কাজ বাকি আছে। এই কাজের জন্য আপনাদের কাছে একটু দান সদকার জন্য বলছে। যাদের মা বাবা জীবিত নাই, হয়তো মা বাবা জীবিত থাকলে প্রতি বছর হয়তো বা 20,000 টাকা মায়ের পিছনে খরচ হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জমিনের মধ্যে আজকে মা নাই, জমিনের মধ্যে বাবা নাই, আজকে বাবা মা নাই বিধায় তার পিছনে কোনো খরচ নাই। কিন্তু গোলাম, তুমি যদি ওই টাকার ভিতর থেকে কিছু অর্থ মা বাবার জন্য খরচ করো, তো দেখা যাবে আল্লাহ তাআলা এই খরচ যদি আল্লাহর জন্য হয়, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই মা বাবা দান করবেন। এমন কিছু গোলাম এখানে আছে নাকি যাদের মা বাবা রুহের মাগফিরাত কামনায় এই মসজিদের আল্লাহর ঘর ঠিক করবে, কারণে 10,000 টাকা দিবেন? তার জন্য একটু দোয়া করে যাব বাজান। এই গভীর রজনীতে 10টা বেজে গেছে, 10:15 বাজে। আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করব, যাতে করে জিন্দেগিটা আল্লাহ তাআলা তাদেরকে সাজায় দেন। আর যদি আপনি দান করেন, তো আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দিবেন। শুধু কি তাই, দান করলে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহর পয়গম্বর বলেন আস-সাদাকাতু তুতফিউল খতিয়া কামা ইউতফিউল মাউন নার। সদকা হলো এমন একটি আমল, যে আমলের কল্যাণে আল্লাহ তাআলা গুনাহগার বান্দার জিন্দেগীর तमाम গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, এই উম্মত, তোমরা কি জানো কেমনি ভাবে গুনাহগুলো মিটে যায়? আল্লাহর পয়গম্বর বলেন, কামা ইউতফিউল মাউন নার, যেমনি ভাবে পানি আগুনকে মিটায় দেয়, ঠিক তদ্রূপ ভাবে একজন গুনাহগার আল্লাহর গোলাম যখন সদকা করে, ওই গুনাহগার গোলামের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মিটায় দেয়। সুবহানাল্লাহ। আছে নাকি কোনো আল্লাহর গোলাম যে হুজুর আমি 10,000 টাকা দিব, এখন তো নাই, আমি রমজান আসতেছে চেষ্টা করব রমজানে দেওয়ার, অথবা আমি দিয়ে দেবো আস্তে আস্তে? এরকম কোনো আল্লাহর গোলাম আছি যে আপনি আপনার মা বাবার জন্য 10,000 টাকা দান করবেন আল্লাহর ঘরের জন্য? হইতে পারে আল্লাহর ঘর কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশগার হবে, সুপারিশ করবে আল্লাহর কাছে। আল্লাহ, তার ঘরটা টিনের ঘর, কিন্তু তোমার ঘরের জন্য ছাদ বানাই দিছে। ও মালিক, তোমাকে মহব্বত করছে, সে গুনাহ করতেই পারে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে জান্নাত দিয়ে দাও।